السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ميراث الأخوات مع البنات عصبة. قال حدثنا بشر بن خالد قال حدثنا محمد بن جعفر عن شعبة عن سليمان عن إبراهيم عن الأسود قال قضى فينا معاذ بن جبل رضي الله تعالى عنه على عهد رسول الله صلى الله عليه وسلم النصف للابنة والنصف للأخت. ثم قال سليمان قضى فينا ولم يذكر على عهد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 18 মুহররম 1448 হিজরি মোতাবেক 3 জুলাই 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফারায়েজ পর্ব নম্বর 5। ফারায়েজ মৃত ব্যক্তির মাইয়াতের পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টন। এই বিষয়টিকে কোরআন সুন্নাহর ভাষায়, ইসলামের পরিভাষায় ফারায়েজ বলা হয়। ইলমুল ফারায়েজ বা ইলমুল মিরাস। এই ফারায়েজ পর্বের অধ্যায় নম্বর 12 থেকে আজকে আমরা শুরু করব। এতে ইমাম বুখারী বলছেন বাবু মিরাসিল আখাওয়াত মাল বানাত। এই অধ্যায় হচ্ছে বোনদের ভাগ সম্পর্কে, মাইয়াতের পরিত্যক্ত ধন সম্পদে বোনদের অধিকার মিরাস সম্পর্কে। মাল বানাত মেয়েদের সাথে হয়ে, আর সেটি হবে আসাবাতান, আসাবা হিসাবে বা আসাবাতুন, মানে বোনেরা হচ্ছে মৃত ব্যক্তির বোনেরা হচ্ছে মৃত ব্যক্তির মেয়েদের সাথে যদি থাকে তারা, তাহলে আসাবা হিসাবে তারা ভাগ পাবে। এখন আসাবা কি, যারা গত আলোচনাগুলিতে ছিলেন নিশ্চয় আলোচনা হয়েছে, তাই না? আসাবা কাদেরকে বলা হয় তাহলে শুনি। যারা গত আলোচনাগুলিতে ছিলেন শুনেছেন যে যারা মাইয়াতের ধন সম্পদে ভাগ পায় তারা কয়েক রকমের। তার মধ্যে দুটো তো শুনিয়েছিলাম, তাই না? আজকে তৃতীয়টাও শোনাবো ইনশাআল্লাহ, কারণ আজকে সেই বিষয়টি আসবে। হ্যাঁ বলেন, কার জানা আছে? সোমবার, মঙ্গলবার, বুধবারে যারা দরসে হাজির হয়েছেন আলোচনা হয়েছে। মাশাআল্লাহ। কি প্রথম ভাগ মাইয়াতের মৃত ব্যক্তির নিকটাত্মীয় যারা আসহাবুল ফুরুজ, অর্থাৎ যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিমাণ নির্দিষ্ট করেছেন যে এতটা পরিমাণ পাবে। স্বামী এত পাবে স্ত্রীর ধন সম্পদে, স্ত্রী এত পাবে, তাই না? এক মেয়ে থাকলে এত পাবে, 2 মেয়ে বা ততোধিক থাকলে এত পাবে, বাপ এত পাবে, মা এত পাবে। এইভাবে যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে এরা হচ্ছে আসহাবুল ফুরুজ। এটা প্রথম শ্রেণীর, এদেরকে প্রথম দিতে হবে। এদেরকে দেওয়ার পরে অবশিষ্ট যা থাকবে এরা কিন্তু সব ধন সম্পদ নিতে পারবে না, কারণ পরিমাণ যেহেতু নির্ধারিত। 100 টাকার মধ্যে ওর পরিমাণ নির্ধারিত আছে। হ্যাঁ, 100-র মধ্যে কয় রকম পাবে কত জমায় কিন্তু আলোচনা করেছিলাম যে মাইয়াতের ধন সম্পদগুলি ভাগ করা হয়েছে কয় রকম ভাবে। 6। মাশাআল্লাহ, তাহলে কিছুটা মনে তো আছে। 6 কি? সবচেয়ে বেশি যেটা হচ্ছে অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। তো যদি ওইভাবে বলতে চান তাহলে অর্ধেকের চাইতে বেশি পাবে। কারণ ভুল করলেন, এখানে
অর্ধেকের চাইতে বেশি কি? 2/3। 2/3 ভগ্নাংশ হিসাবে কথা বলেন, মানে অঙ্ক জানতে হবে। তার 2/3 3 ভাগের 2 ভাগে পেয়ে গেল। কথা বোঝা গেছে না? আর আরেকটি হচ্ছে অর্ধেক, আর তারপরে হচ্ছে তার চাইতে কম হচ্ছে 3 ভাগের 1 ভাগ, তার চাইতে কম হচ্ছে না 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, তারপরে হচ্ছে 6 ভাগের 1 ভাগ, তারপর হচ্ছে 8 ভাগের 1 ভাগ। এটা বলতে বেশি কষ্ট, এর চাইতে সহজ তরিকায় শিখাচ্ছি। সেটা হচ্ছে যে অর্ধেক আর অর্ধেকের অর্ধেক, অর্ধেক 4 ভাগের 1 ভাগ, আর তার অর্ধেক হচ্ছে 8 ভাগের 1 ভাগ। এটা সহজ, এসব কথা বোঝা গেছে না? 1/2, 1/4, 1/8 হলো। এখন 2/3, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 1/3, আর 1/6, 6 ভাগের 1 ভাগ। সেটা হলো না? এই যে পরিমাণগুলো যাদের জন্য নির্ধারিত রয়েছে এদেরকে আসহাবুল ফুরুজ, ফরজ মানে ফরজ করা হয়, ফরজ মানে সুপরিমিত করা হয়, সুনির্ধারিত করা হয়। এখানে সুনির্ধারিত করা, ফরজকে ফরজ কেন করা হয়েছে? কারণ তার পরিমাণ নির্ধারণ করে আল্লাহ ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনার খেয়াল খুশি ফরজ না। নফল আপনার খেয়াল খুশি পড়তে থাকে না, যত পারেন, কিন্তু ফরজ চলবে? যত ইচ্ছা ফরজ পড়বো, চলবে? ফরজ মানে তাহলে পরিমাণ নির্ধারিত আছে। 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নয়, 17 রাকাতের নামাজ এর বেশি নয়, ঠিক না? রমজান মাসের রোজা এর বেশি ফরজ নয়, জীবনে একবার হজ ফরজ এর বেশি নয়। কথা বোঝা গেছে? জাকাত শতকরা 2.5 টাকা ফরজ এর বেশি নয়, 10 মনে 1 মন বা 20 মনে 1 মন এর বেশি নয়। এই যে পরিমাণ নির্ধারিত আছে, তো ফরজ মানে শাব্দিক অর্থ হচ্ছে পরিমাণ নির্ধারণ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, যেহেতু শরীয়তের বিষয়, তাই না? তো ধন সম্পদের ভাগ বন্টন ক্ষেত্রে যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে, নির্দিষ্ট করা রয়েছে, তাদেরকে আসহাবুল ফুরুজ বলা হয়। মানে পরিমাণ এমন লোকেরা যাদের জন্য পরিমাণ নির্ধারিত, আসহাব মানে ওয়ালা, বিশিষ্ট, যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে, এইরকম লোকেরা। এরপরে দ্বিতীয় শ্রেণীর লোকেরা নিকটাত্মীয়, আসাবা, যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে, তারা নেওয়ার পরে যা কিছু অবশিষ্ট থাকবে, কখনো কম থাকবে, কখনো বেশি থাকবে, তাই না? কারণ যাদের জন্য পরিমাণ নির্ধারিত তারা কয়েকজন হইলে অনেক নিল, বা এমন ব্যক্তি যে অল্পই শুধু পাবে, 8 ভাগের 1 ভাগ, যেমন স্ত্রী আর স্বামী মারা গেছে, ছেলে মেয়ে আছে, তাহলে সবচেয়ে কম পাবে 8 ভাগের 1, তাই না? 2 আনা মাত্র, 16 আনাতে, তাহলে বেশি বাকি থাকলো। এখন 2/3 যদি নিয়ে নেয়, 2 মেয়ে আছে, তাহলে কত পেয়ে গেল? 2/3। তাহলে 3 ভাগের 2 ভাগই চলে গেল, সামান্য কত বাঁচল? 3 ভাগের 1 ভাগ বাঁচল, অথচ মাত্র 2 জন মেয়ে হয়তো। তাহলে এই যে 3 ভাগের 1 ভাগ মাত্র বাঁচলো, এটা পাবে কারা? আসাবারা। তাহলে আসবা এমন নিকট আত্মীয় মাইয়াতের বা যে কোনো ব্যক্তির, কারণ প্রত্যেক আমরা কেউ মাইয়াত হয়ে গেছে, মারা গেছে, আর কেউ মারা যাবে। জি, তো যে কোনো ব্যক্তির যারা নিকটাত্মীয় তাদের দ্বিতীয় শ্রেণীর মানুষ, ফারায়েজের কায়দা কানুনে নিয়ম নীতিমালায় হচ্ছে আসাবা, এমন ব্যক্তিরা যাদের জন্য পরিমাণ নির্ধারণে কখনো কম, কখনো বেশি, কখনো সব ধন সম্পদ নিতে পারবে। উদাহরণস্বরূপ আবার বলি, উদাহরণগুলো মাঝে মধ্যে দিয়েছি। একজন লোক মারা গেল, তার কেউ নেই, শুধু একজন ছেলে আছে, এ হচ্ছে আসাবা। সব কোটি কোটি টাকা সব পেয়ে যাবে, একাই পেয়ে যাবে। এই না যে তার চাচা আছে, মেয়ে আছে দূরের কথা, বোঝা গেছে না? কিন্তু যদি মেয়ে থাকতো, 1 মেয়ে, 2 মেয়ে, 10 মেয়ে, 50টাও মেয়ে যদি থাকে, তো ওই 2/3 পাবে, সব পাবে না। এদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে। পক্ষান্তরে ছেলের জন্য যা বাঁচবে সব পাবে, সবই বেঁচে যাচ্ছে। আর এমন কেউ নেই নিকটাত্মীয় যাদের জন্য পরিমাণ নির্ধারিত থাকবে, তাহলে সব নিতে পারবে। একজন লোক মারা যাচ্ছে, আর একটি উদাহরণ, শুধু তার বাবা আছে, প্রবাসে এসছে, অবিবাহিত, স্ত্রী নেই, মাও নেই, আর আছে তো দূরের আছে, ভাইয়েরা আছে, কিন্তু বাপ আছে, বাপ থাকলে ভাইয়েরা পাবে না,
আর বুঝতে পেরেছেন, শুধু বাবা আছে, ধন সম্পদ ধরেন আপনার মিলিয়ন মিলিয়ন, বড় ইনভেস্টার সৌদি আরবে, হ্যাঁ আছে না অনেক বাংলাদেশি, কিন্তু আল্লাহ জনবল দেয়নি, হয়তো পয়সা দিয়েছে, কিন্তু অনেক আছে পয়সা আছে কিন্তু নিকট আত্মীয় নেই। এত টাকা পয়সা কে নিবে রে, পরে নেবে। হ্যাঁ, বাবাও যদি না থাকে, কেউ নাই কাছের, শুধু চাচা আছে, কত কষ্ট লাগবে চাচাকে দিতে, কিন্তু চাচা সবই নিতে পারবে। কাছের কেউ না থাকলে, কেউ নেই, চাচা তো ভাই আছে, সবই নিতে পারে যদি আল্লাহ এরকমই করে আপনাকে, তাহলে জি এখানে আপনার কোনো হস্তক্ষেপ চলবে না। তো এরা হচ্ছে আসাবা, যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে, তারা নেওয়ার পরে থাকলে যা কিছু বাঁচবে সব নিতে পারবে। কেউ যদি না থাকে নিকট আত্মীয় যাদের জন্য পরিমাণ নির্ধারিত, তাহলে সবই নিয়ে যেতে পারবে, বা সব নিতে পারে আপনার ধন সম্পদ, যদি আপনার কেউ না থাকে, নিকট আত্মীয় না থাকে। জি, আপনার শ্বশুর আছে উদাহরণ, আর আপনার বাপ আছে, আপনার স্ত্রী নিয়ে মারা গেছে, হ্যাঁ কি হবে? স্ত্রী থাকলে তো পেতো, পরিমাণ নির্ধারিত আছে তার জন্য। হ্যাঁ, শ্বশুর পাবে না? পাবেন। শ্বশুর আপনার সদাচরণ পাবে, ধন সম্পদে ভাগ পাবে না। আপনার কি পাবে? সদাচরণ, ভালো আচরণ পাবে। আপনি উপঢৌকন দেন, হাদিয়া দেন, কিছু দিয়ে দেন, দান অনুদান দিয়ে দেন, হেবা করে দেন। হেবা বুঝেন তো? জি, হেবা আপনার জমি জায়গা, যে আপনার রেজিস্ট্রি যারা করে, মোহরি, তারা এইসব ভাষাগুলি জানে। এগুলি হচ্ছে ইসলামের ভাষা, যেগুলি পরম্পরা চলে আসছে আমাদের দেশেও। আচ্ছা, তৃতীয় শ্রেণীটা আজকে শুনে নেন। তৃতীয় শ্রেণী নিকট আত্মীয়, যারা আসহাবুল ফরুজ না, ওদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, আর ওরা ধন সম্পদ যা থাকে অবশিষ্ট তা সব নিতে পারবে, এই পর্যায়েও পড়ে না, এ পর্যায়ে পড়ে না, তৃতীয় পর্যায়ে পড়ছে। কিন্তু মাইয়াতের নিকট আত্মীয়, তোরা মাইয়াতের কে নিকট আত্মীয়, এরা পাবে না? পাবে না। মানে এরা কারা আপনারা চিন্তা করুন তো দেখি, যে পরিমাণও নির্ধারণ নেই, আর কি নেই, যা কিছু হ্যাঁ অবশিষ্ট থাকে তাও নিতে পারছেন না, মানে এইরকম পর্যায়ের নয় তারা, কিন্তু তারা আত্মীয়, নিকট আত্মীয়, দূরের আত্মীয় একবারে না, নিকট আত্মীয়। বংশের গিয়ে 7 পুরুষে মিলছে এরকম নয়, বুঝতে পারছেন? আর 7 পুরুষের শাখা দিয়ে নামছে, 5 পুরুষ 4 পুরুষের শাখা দিয়ে নেমে ওই চাস্তোর ভাই, এরকম নয়। কথা বলছেন? এমন কেউ আছে যারা নিকট আত্মীয়, কিন্তু এই প্রথম 2 শ্রেণীতে পড়ছেন না, আসাবুল ফরুজ না, আর কে না, আসাবাও না। কে হইতে পারে? সৎ ভাই না। আর এই সৎ ভাই একবারে নিজের ভাইয়ের রিপ্লেসমেন্ট। ভাই যদি নিজের না থাকে, সৎ ভাই সব নিয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? বই মাতৃয় ভাই কাছের না, বই পিতৃয় ভাই কাছের? মানে মায়ের দিক থেকে যা সম্পর্ক, এক মায়ের পেটের, কিন্তু বাপ দুটা, ওই ভাই কাছের না? বাপ এক আর মা দুটো কাছের, বাপ এক কাছের, কথা বুঝতে পেরেছেন? অধিকাংশ লোক বোঝানো বলছে মায়ের খাতির বেশি, আর সব জায়গায় মা যেহেতু দুর্বল, সেই জন্য মায়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। তার মানে এই না যে মায়ের আদেশ আগে পালন করব আর বাবার আদেশ পরে না। বাবা আপনার হাকিম, আপনার শাসক, মা শাসক না আপনার। সুতরাং বাপ যদি বলে মাদ্রাসায় পড়তে হবে, আর মা বলছে স্কুলে পড়াবো, এরকম খারাপ মেলার পরিবারে আছে। কিন্তু ভালো একজন আলেম ছিলেন, শাইখুল হাদিস, তার একটিও ছেলে আলেম করতে পারেনি দেশে। আজকের থেকে 40-50 আগের আমাদের ওস্তাদ ছিলেন, ওই যিনি বড় শাইখুল হাদিস ছিলেন, মানে ওস্তাদ পর্যায়ের আর কি, 86 ওস্তাদ না, পারেননি। জিজ্ঞাসা করা, সব জার্নাল শিক্ষিত, কেউ চাকরি পেয়েছে, কেউ বেকার হয়ে আছে, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু কি একজন আলেম হইতে পারেনি। রহস্য উদ্ঘাটন করে দেখা হইল যে বাবা বলতো, আলেম শাইখুল হাদিস বলতেন যে আমি মাদ্রাসা পড়াবো। ওর স্ত্রী চরম বিরোধিতা করছেন, না আমি স্কুল কলেজ পড়াবো, এই গরিবী বিদ্যা পড়াবো না। এক যুগে ভাষা ছিল, আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, এখন কিন্তু এটা চলে গেছে, কারণ আমাদের জামান নাই
জেনারেল লাইনে শিক্ষিত হয়ে চাকরি বাকরি পাওয়া যেত, হাই স্কুলে না হলে কলেজে না হলে প্রাইমারি তো পাওয়া যেত, মাধ্যমিক পাশ করেও প্রাইমারিতে চাকরি পাওয়া যেত আমাদের সামনে। কিন্তু আজকাল MA পাশ করেও চাকরি পায় না। কথা বুঝতে পেরেছেন? যার ফলে এখন আর ফকিরি বিদ্যা বলে না আরবি ভাষাকে, আরবি পড়াকে, মাদ্রাসা পড়াকে। এই মাত্র 30 বছরে 40 বছরের মধ্যে কিন্তু মানুষের চিন্তা চেতনা পাল্টে গেছে আমাদের মুসলিম সমাজে, ভারত বাংলাদেশে, বাঙালি সমাজে। কারণ অধিকাংশ মানুষ দুনিয়াদার, ফি ফুলুস বলে মাফি ফুলুস, যেখানে ফুলুস সেখানে খলুস। বুঝলেন কথা? আরবিতে একটি প্রবাদ হয়ে গেছে আজকাল, আল খলুস ফিল ফুলুস। খলুস কিসে আছে? পয়সাতে আছে না, স্বার্থ যেখানে ওখানে খলুস। আন্তরিক বন্ধু কে? যার সাথে পয়সার স্বার্থ না, গদির স্বার্থ, চেয়ারের স্বার্থ, হ্যাঁ, ইনকাম সোর্সের স্বার্থ, ব্যবসা বাণিজ্যের স্বার্থ, দিনই স্বার্থে খুলুসিয়াত। এটা শুধু মৌখিক কথা। ইল্লা মাশাআল্লাহ শতকরা পাওয়া যাবে না, ও হাজারে খুঁজতে হবে। বুঝতে পেরেছেন না? আল খুলুস ফিল ফুলুস, এটা আমরা বলে থাকি। হ্যাঁ, আরবি প্রবাদ। আজকাল খুলুসিয়াত খুলুসিয়াত, ভাই আপনার খুব ভালোবাসি, একটু স্বার্থে যদি আঘাত লেগে যায়, তুই কি আর মুই কি, কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ নেই। আরে কি হলো ভাই? দিনই ভাই আপনি। বিশেষ করে বাঙালি সমাজে কি আছে, ধরেন একজন মেয়ে দিতে চেয়েছে, হ্যাঁ, খুব ইচ্ছা ছিল যে একটা ছেলে আছে, ওকে মেয়ে দেব, কিন্তু মতের মিল হলো না, বিবাহটা হইল না। এত আন্তরিকতা ছিল, এত খাতির ছিল, এত ভালোবাসা ছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মনে রাখবেন কথাটি, প্রবাদ, আল খুলুস ও ফিল ফুলুস। স্বার্থে আঘাত লেগে গেল, আর ওর মেয়েটা পেলাম না অথবা ওর ছেলেটা পেলাম না, সেই জন্য হ্যাঁ, খলুসিয়াত সব শেষ, খলুসিয়াত সব শেষ। নাউযুবিল্লাহ, কিচ্ছু পাবেন না আল্লাহর কাছে। মুখলিসান ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আলা লিল্লাহিদ দীনুল খালিস। খুলুসিয়াত, খুলুসিয়াত ছাড়া কিচ্ছু লাভ নেই। মানে যে কোনো কাজে হ্যাঁ নিষ্ঠা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য থাকতে হবে। আমার সম্পর্ক আপনাদের সাথে আল্লাহ সন্তুষ্টি সম্পর্ক। যদি পার্থিব কোনো স্বার্থ কাজ করে সেখানে, তাহলে এই সম্পর্ক দিয়ে কিচ্ছু সব পাবো না। এ দিনই ভ্রাতৃত্ব শুধু মৌখিক কথা, আসলে ভ্রাতৃত্ব হচ্ছে পয়সার, স্বার্থের, হ্যাঁ, গরজ ফুরিয়ে গেলে কেটে পড়ে। হাদাহুমুল্লাহ জামিয়ান, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করে। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, অনেক সময় দূরের আত্মীয় ভাগ পেয়ে যাবে, আপনাকে দূরের মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাকে ভাগ দিয়েছে, আপনার করার কিছু নেই। বুঝতে পারছেন? যাই হোক, হ্যাঁ, জাউল আরহাম বা উলুল আরহাম, সূরা আনফালের শেষ আয়াত, শেষ আয়াতের শেষ অংশ। সূরা আনফালের শেষ আয়াত কত নম্বর আয়াতে শেষ হয়েছে কে বলতে পারে? হ্যাঁ, মাশাআল্লাহ, হাফেজ নাকি? মাশাআল্লাহ, ভালো তো। হাফেজ না হয়ে যে মনে রাখতে পেরেছে, ভালো, সংশোধনীয়। ওয়া উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। শেষ। উলুল আরহাম, নিকট আত্মীয়রা একে অপরের ক্ষেত্রে বেশি অধিকার রাখে। বাযুহুম আওলা, আওলা মানে বেশি নিকটের, একজন অপরজনের বেশি নিকটবর্তী, কাছের, ফি কিতাব, আল্লাহর বিধানে। আল্লাহর বিধান হচ্ছে যে ঘনিষ্ঠ বন্ধু কেউ হোক না কেন, দুনিয়ার যে কোনো স্বার্থ, আপনার জিরো থেকে হিরো হওয়ার পিছনে তার সাথে পার্টনারশিপ অথবা তার সহযোগিতা, তার সার্বিক সাপোর্ট, তার আর্থিক সহযোগিতা, এইরকম খাতির যে আমি কিছুই ছিলাম না, এতদূর গেছি তার ওসিলে। তারপর আপনার ধন সম্পদে সে ভাগ পাবে না যে আপনার এত দরদি ছিল, এত উপকারী ছিল, হ্যাঁ, আপনার স্বার্থে কাজে এসেছে। পাবে কে? উলুল আরহাম পাবে। উলুল আরহামে বাযুহুম আওলা বিবায ফি কিতাবিল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল উলুল আরহামদের সাথে, অর্থাৎ এমন নিকট আত্মীয়
যারা আসহাবুল ফরুজ না, পরিমাণ ওদের জন্য নির্ধারিত নেই, ওরা আসবান আমাদের ধন সম্পদ তারা সব নিয়ে যেতে পারে এমন পর্যায়ে, ছেলের পর্যায়ে, বাপের পর্যায়ে, চাচার পর্যায়ে, এরকমও নয়। কিন্তু তারা আমাদের নিকটাত্মীয়, তার নিকটাত্মীয়। এরা অন্যদের তুলনায় ধন সম্পদের ভাগের ক্ষেত্রে বেশি হক রাখে, দিনী ভাতৃদের ক্ষেত্রে নয়। ধন সম্পদের ভাগের ক্ষেত্রে দুই ফাসেক হয়। ফাসেক আপনার এমন আত্মীয়, নিকট আত্মীয় যে ফাসেক, তারপর আপনার জমি জায়গার পর সে পাবে, হ্যাঁ আমি ওলিউল্লাহ হইলে পাবো না। কথা বুঝতে পারছেন না? কিন্তু দিনের ভালোবাসা, আমার সাথে এইরকম ভালো মানুষ যারা আছে, আমি নিজেকে ভালো মানুষ বলছি না, একটা উদাহরণ দিয়ে বলছি, ভালো মানুষের সাথে আপনার ওই ফাসেক আত্মীয় চাইতে বেশি থাকতে হবে, না হলে ইমানে আপনার খোটা আছে, ত্রুটি আছে, খাদ আছে। খাদ বুঝেন তো, স্বর্ণকারদের ভাষায় খাদ ভরা আছে স্বর্ণে। জি, সম্পর্ক যেন ভালো করে বুঝেন যে আমার মায়ের পেটের ভাইও যদি দিনদার না হয়, ফাসেক কাবিরা গুনায় জড়িত আর নামাজ ঠিকভাবে আদায় করে না, কিন্তু যে আমার কেউ না, সে আল্লাহর নেক বান্দা, তাহলে অনেক গুণে আপনার মায়ের পেটের ভাইয়ের চাইতে সে আপনার কাছে, বুঝছেন? কিন্তু আপনার মায়ের পেটের ভাই যতক্ষণ পর্যন্ত কাফের না হয়েছে, মুরতাদ না হয়েছে, নাস্তিক না হয়েছে বা মুশরিক না হয়েছে স্বঘোষিত প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত আপনার জমি জায়গায় ভাবুন, যদি সে মদখোর হোক, যদিও সে লম্পট হোক। বুঝতে পারছেন না? তো যারা নিকটাত্মীয় তাদের তিনটি ভাগ মনে থাকবে তো, হ্যাঁ, আসহাবুল ফরুজ আর আসাবা আর উলুল আরহাম বা জবিল আরহাম। বুঝছেন না? এখন উলুল আরহাম কারা? তাহলে কারা? উদাহরণস্বরূপ আওলাদুল বানাত, প্রথম মেয়ের সন্তানরা, মেয়ের সন্তান মানে মেয়ের ঘরের নাতি, অর্থাৎ আসল যারা নাতি নাতিন, আসল যারা, হ্যাঁ, পোতা পতিন নয়, পোতা পতিন বুঝেন তো, ছেলের ঘরের নাতি নাতিন নয়, বরং মেয়ের ঘরের নাতি নাতিন, অন্য বংশের। পার্থক্য কেন এখানে হয়ে গেল? অথচ আপনার ছেলে, এটা ছেলের ছেলে, ছেলে মেয়ে, আর এটা হচ্ছে মেয়ের ছেলে মেয়ে, কিন্তু পার্থক্য এই জন্য যে আপনার ছেলের ছেলে মেয়েগুলো আপনার বংশের, আর আপনার মেয়ের ছেলে মেয়েগুলো আপনার বংশের না। সেজন্য ধন সম্পদের ভাগের ক্ষেত্রে 3 নম্বরে পড়বে, 1 নম্বরে আসবে না, 2 নম্বরে আসবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার ছেলের ছেলে অথবা মেয়ে যারা হয় 1 নম্বরে পড়ে যাবে অথবা 2 নম্বরে পড়বে, হয় আজাবুল ফরুজ হবে, আসহাবুল ফরুজ হবে, আর না হইলে আসাবা হয়ে যাবে। এবার পার্থক্য বুঝতে পারলেন? তাহলে বোনের মেয়ের ছেলে হলো, আচ্ছা, তারপর বোনের ছেলে মেয়ের ভাগিনা ভাগ্নি, ভাগ্নে ভাগ্নি, আর তারপরে ফুফু, ফুফু আপনার নিকটাত্মীয় না? ফুফু আপনার নিকটাত্মীয় না, কিন্তু ফুফাও নিকটাত্মীয়। হ্যাঁ, ফুফু হচ্ছে আপনার বাবার আপন বোন, এদিক থেকে নিকটাত্মীয় খুব। কিন্তু ফুফু না তার জন্য পরিমাণ নির্ধারিত, আসহাবুল ফরুজের অন্তর্ভুক্ত না, আসাবার অন্তর্ভুক্ত। তবে এই জন্য এখন 3য় স্তরে পড়লো কে? ফুফু। আচ্ছা, খালা, মামা, কত কাছের? খালা মানে আমার মায়ের আপন বোন, হ্যাঁ, অথবা বইমাতৃ বোন, কিন্তু বোন, তাই না? আল খালাত বিমানজিলাতুল উম, এদিক থেকে খালার মর্যাদা হচ্ছে মায়ের মতো, এই দিক থেকে, মর্যাদার দিক থেকে, শ্রদ্ধা পাওয়ার দিক থেকে, আর তার সদাচরণ পাওয়ার দিক থেকে খালার মর্যাদা ফুফু চাইতে বেশি। কিন্তু খালা হোক আর ফুফু হোক, এরা জবিল আরহাম, উলুল আরহামের অন্তর্ভুক্ত, আসাবাও নয় আর আসাবুল ফরুজও নয়। এবার বুঝতে পেরেছেন? মামা ওই রকম। আজকাল যদি দেখা যায় পার্থিব দিক থেকে আমাদের বাঙালি সমাজের, এটা আপনার মামা, এটা চাচা, কার সাথে বেশি খাতির? কিন্তু শরীয়ত ওই খাতির নেই, শরীয়ত ওই খাতির নেই। মামা আপনার কে? কেউ না থাকলে তখন ওয়ারেস হবে, তাও মাসলা ইখতিলাফি হবে না, হবে না। জি, পক্ষান্তরে চাচা, হ্যাঁ, চাচার মামার উদাহরণ দিলাম না, চাচা কিন্তু আসাবার অন্তর্ভুক্ত। যদি হ্যাঁ আসহাবুল ফরুজ যারা রয়েছে তারা নিয়ে অবশিষ্ট কিছু থাকে, আর চাচার চাইতে কাছের কেউ নেই, তাহলে পাবে। চাচার চাইতে কাছের কি? আপনার বাবা, আপনার ছেলে, বুঝতে পারছেন না?
চাচা তো ভাই আছে আর চাচা আছে, কে কাছের? চাচা, তাহলে চাচা পেয়ে যাবে। কখন পাবে? যখন চাচার চেতে কাছের কেউ নেই আসবা। 3 রকম আত্মীয়র কথা মনে থাকবে তো? জি হ্যাঁ। এখন এই জাউল আরহাম, উলুল আরহামরা ভাগ পাবে না পাবেন, অধ্যায়টি আসুক তখন বলছি। তার আগে আসল বিষয়, এটা ভূমিকা বলতে বলতে এতক্ষণ চলে গেল 25 মিনিট। ফারাইজ যদি হকাদে করে পড়ানো হয়, কষ্ট লাগছে একটু বুঝতে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো একটু মজা করে বলছি আপনাদেরকে, যাতে করে উদাহরণ দিয়ে দিয়ে যাতে খুব সহজে বুঝতে পারছেন, একটু হালুয়া করে খাওয়াইতে চাইছি, শক্ত ভাত না। হ্যাঁ, আর আপনারা যেমন শক্ত গোস্ত খান, যেটা আমার জন্য কষ্ট করে, শক্ত গোস্ত না, ঠিক না? দাঁত ভাঙার আশঙ্কা নেই, আছে? দাঁত বসে না, এমন এলেম দিচ্ছেন সাহেব, এমন কথাগুলি বলছে মাসলামা সাহেব যে দাঁত বসে না। হ্যাঁ, ও বেলের মতো। হ্যাঁ, এরকম কি না? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ বলে যে বুঝতে পারছেন। আমি ছাত্র জীবন নেই, অধিকাংশ ওস্তাদের কাছে বুঝতে পারতাম, কিন্তু আমাদের কিছু সাবজেক্ট ছিল যে সাবজেক্টগুলি ওস্তাদ নিজে বুঝতো না। এখন ও নিজে বুঝছে না, এলো পাথাড়ে বলছে এলোমেলো কথাবার্তা, তা আমি কি বুঝবো? বুঝতে পারছেন না? বিশেষ করে মান্তিক, বুঝেন? মান্তিক সাবজেক্ট আমরা কিন্তু এগুলো পড়েছি। হেকমা, হেকমা মানে হচ্ছে ফিলোসফি। আরবিতে ওই গ্রিক দর্শন পড়ানো হইতো আমাদের, একসময় কমে মাদ্রাসাগুলোতে গ্রিক দর্শন পড়ানো হইতো, হেকমা ফালসাফা পড়ানো হইতো। আর পড়ানো হইতো মান্তিক মানে লজিক বিদ্যা পড়ানো হইতো, তর্ক বিদ্যা পড়ানো হইতো। উস্তাদ বলেই যাচ্ছে, বলে যাবো, নিজে কিছু বোঝে না। তখন আমার বয়স 16। চিন্তা করলাম যে আমার ব্রেনের দোষ, যে আমি মানে আমার ধারণ ক্ষমতা নিয়ে বুঝতে পারছি না, নাকি ওস্তাদের পাঠদানের শিক্ষাদানের দোষ। এটা বোঝার জন্য একজন খুব পারদর্শী মান্তিক আর ফালসাফা ফিলোসফিতে একবার এক্সপার্ট ওস্তাদ ছিলেন, কিন্তু ওনার কাছে এই সাবজেক্ট ছিল না। ওনার সাবজেক্ট ছিল, আমার নাসাই পড়েছি ওনার কাছে, অন্য কোনো সাবজেক্ট পড়েছি, কিন্তু খুব ভালো ছিলেন উনি, রাহিমাহুল্লাহ তাআলা, চলে গেছেন দুনিয়াতে, এবং ওনার কাছে অনেক কিছু শিখেছি। তো একদিন সন্ধ্যাবেলা অনেক বলো, শেখ আমি একটা সাবজেক্ট কিছু বুঝি না, আর আপনি এই সাবজেক্টগুলো পড়েছেন ভালো করে, আর আপনি জানি যে আপনি ভালো বুঝেন, তা আমাকে একটু মান্তিক আর এই ফালসাফা ফিলোসফিটা বুঝিয়ে দেন তো। তো উনি আধা ঘন্টা বুঝাইলেন, আমি সব বুঝলাম, সব এখানে ধারণ করতে পারলাম। তখন বুঝতে পারলাম যে আমার ব্রেনে ক্ষমতা আছে, আমার ব্রেনে দুর্বলতা নেই, দুর্বলতা অন্য জায়গায় আছে। বুঝতে পেরেছেন না? তো আপনাদের কি এমন হচ্ছে যে আমার কথা বোধগম্য না? বুঝতে পারছেন না? আপনাদের প্রত্যেকের আপন আপন জায়গা থেকে 3 শ্রেণীর নিকট আত্মীয় রয়েছে। এরা শুধু আত্মীয় বললে ভুল হবে, এরাকে নিকট আত্মীয়, কারণ দূরের আত্মীয় ছাড়া আছে, আরো আছে দূরের। জি, গোটা বংশ আপনার আত্মীয়। হ্যাঁ, গোটা বংশ আপনার আত্মীয়। আপনার এই যে ওপরে সিলসিলায় নাসাব, বংশ পরম্পরায় যতগুলি শাখা প্রশাখা, সবাই তো আত্মীয়, কিন্তু দূরের আত্মীয়। তো যাই হোক, এখানে বিষয়বস্তু কি ছিল? 12 নম্বর অধ্যায়ে মিরাসুল হক, বন্দের হক। বন্দের মিরাস মানে বন্দের ধন, পরিত্যক্ত ধন সম্পদে, মানে মাইয়াতের পরিত্যক্ত ধন সম্পদে বলতে হবে। বন্দের হক, বন্দের অধিকার, মাল বানাত মেয়েদের সাথে হয়ে। কার মেয়ে আর কার বোন, যাতে বুঝতে পারেন। হ্যাঁ, সব সময় ফারাইজ যখন সাবজেক্ট বুঝবেন, যখন আলোচনা হবে, যখনই বোন বলা হবে, যখনই আপনার মেয়ে বলা হবে, যখনই ছেলে বলা হবে, যখনই বাবা বলা হবে, কেন্দ্রবিন্দু আপনার কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, সেন্টার পয়েন্টটা ভুলবেন না, না হলে গোলমাল করে দিবেন। কি সেটা হচ্ছে মাইয়াত, মাইয়াতকে কেন্দ্র করে। আগে মাইয়াত, তারপরে তখন ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাপ আছে, এই স্বামী আছে, স্ত্রী আছে, অমুক আছে, এইভাবে। এটা হচ্ছে ভাগের তরিকা। একজন মানুষ মারা যাচ্ছে, তার মেয়ে আছে, কন্যা সন্তান আছে, আর কি আছে? তার বোন আছে, আর কেউ নেই। আর কেউ নেই, স্ত্রীও নেই, বাপও নেই, মাও নেই, ছেলেও নেই, বোন আছে, আর কি আছে? মেয়ে আছে আর বোন আছে। মেয়ে কাছে না বোন কাছে? মেয়ে কাছে। এই জন্য এখন ওই যে 3 শ্রেণী করলাম নিকট আত্মীয়দের, মেয়ে কোন পর্যায়ে পড়ছে? আসহাবুল ফুরুজ, কারণ এক মেয়ে হইলে
কতটা পরিমাণ নির্ধারিত? অর্ধেক। আর যদি 2 বা ততোধিক যতই মেয়ে হোক না কেন 2/3, তাহলে যাদের জন্য পরিমাণ নির্ধারিত আছে আসহাবুল ফুরুজ, মেয়েরা হচ্ছে আসহাবুল ফুরুজ অন্তর্ভুক্ত। আর বোন এখানে মেয়ের সাথে পড়লে আসাবা, মেয়ের সাথে হলে কি আসাবা। আসাবার 6741 নম্বর হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবি আসওয়াদ বিন ইয়াজিদ। তিনি বলেন কাযা ফিনা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, সাহাবী মুআয বিন জাবাল আমাদের মাঝে ফয়সালা দিয়েছিলেন আলা আহদে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, মানে জীবদ্দশায়। তার রসুল আছেন তো মুআয বিন জাবাল কেন ফয়সালা দেবে? যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে, রসুলের সামনে কি অন্য কোন সাহাবীর ফয়সালা দেওয়ার অধিকার ছিল? হ্যাঁ, সামনে ছিল না, কিন্তু চোখের আড়ালে ছিল না? ছিল না। এখন আমি ধরেন আপনাদের মধ্যে আপনাদের ওস্তাদ, আমার সামনে আপনাদের কেউ ফতোয়া দিবে, এটা জায়েজ নাই। কথা বলছেন না? মোটামুটি উচিত নাই। যদি আলেম না থাকে, ঠিক হয়, আমার পর্যায়ের বা 19-20 যদি থাকে তো ঠিক আছে, কিন্তু যারা ওই রকম না তাদের জন্য জায়েজ নাই। কিন্তু এখন চোখের আড়ালে আমাদের একজন কোন সিনিয়র ছাত্র এমন জায়গায় আছেন যেখানে আমি নেই, আর ওখানে ওর চাইতে বেশি আর বড় আলেম আর কেউ নেই। এখন মাসলা দিতে হবে, মাসলা জানা আছে, মাসলা বলতে হবে, মাসলা তার নিশ্চিত জানা আছে। সে বলতে পারবে না? পারবে না? পারবে। এটা সুন্নাত না বেদাত বলতে পারবে না? এটা শিরক না জায়েজ, হ্যাঁ, এটা হালাল না হারাম নিশ্চিত জানা আছে, বলতে পারবে না? পারবে না? তো মুআয বিন জাবাল আসলে ইয়ামানের কি ছিলেন? গভর্নর ছিলেন আর দায়ীও ছিলেন। গত সপ্তাহে একটা হাদিস এসেছে যে তিনি মুআল্লিম হিসাবে গিয়েছিলেন, শিক্ষক দায়ী হিসাবেও গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আর আমিরান সেখানকার শাসক হিসাবে গিয়েছিলেন ইয়ামানে। তো ইয়ামানের ঘটনা সেটি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিলেন একটি ফারায়েজের। কি ছিল? আর নিসফু লিল ইবনাতি, এক মেয়ে, একজন মারা গেছে, এক মেয়ে আছে, অর্ধেক পাবে এক মেয়ে, আর বাকি যে অর্ধেক, আর নিকটাত্মীয় একটা বোন ছাড়া কেউ নাই। তো বলছে ওয়ান নিসফু লিল উখতি, বোনকে অর্ধেক, ধন সম্পদ শেষ হয়ে গেল, তাই না? তাহলে চাচাতো ভাই যদি থাকে, নিজের বোন না চাচাতো ভাই দূরের হয়ে গেল, পাবে না। বুঝছেন না? কাছের আত্মীয় থাকতে দূরেরা পাবে না। সুম্মা কালা সুলাইমান, এই সুলাইমান ইব্রাহিম আপনার নাখঈতে বর্ণনা করেছেন, আর তিনি বর্ণনা করেছেন আসওয়াদ থেকে যে সুলাইমান, তিনি বলছেন কাযা ফিনা, তিনি বর্ণনা করতে বলছেন আমাদের মাঝে তিনি এই বিচার ফয়সালা করেছিলেন বা ফারায়েজের ফতোয়া দিয়েছিলেন, কিন্তু ওয়ালাম ইয়াজকুর আলা আহদি রাসূল, তিনি এই বাক্যটি উল্লেখ করেননি যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ঘটনা ছিল না পরবর্তীকালের ঘটনা ছিল। কিন্তু অতিরিক্ত সহিহ সনদে কোনো কথা যদি প্রমাণিত থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য। এটি একটি উসুলুল হাদিস বা হাদিসের কায়দা কানুনের, মুস্তালাহুল হাদিসের একটি কায়দা। জিয়াদাতুস সিকাতে মাকবুলাতুন, নির্ভরযোগ্য ব্যক্তি যদি অতিরিক্ত কোনো কথা সংযোজন করে যে ভাই আমি এই মর্মে এইটা জানি, এই ঘটনাটা যে ঘটেছে এতে উনি যে বললেন আরো কিছু তথ্য আছে, তো বিশ্বাস করবেন না? বিশ্বস্ত ব্যক্তি যদি সংযোজন করেন তাহলে বিশ্বাস করব, কিন্তু একজন যদি আমল করে বিশ্বস্ত না, মিথ্যা কথা বলে, তাহলে আমরা সন্দিহান হয়ে যাব, বিশ্বাস করব না। তাহলে তখন সহিহ যঈফের মাসলা চলে আসবে। 6742 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুযাইল, তিনি বলছেন কালা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ফয়সালা দিয়েছেন কুফায়, কারণ সেই জমানায় তিনি কুফায় থাকতেন। লা আখযান্না ফিহা বিকাযাইন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা অনুযায়ী ফয়সালা করব ফারায়েজের ক্ষেত্রে। কি ঘটনা ছিল? লিল ইবনাতে নিসফ, এই ঘটনা ছিল একজন লোক মারা গেছে আর তার এক মেয়ে ছিল আর এক ছেলের মেয়ে ছিল, মানে ছেলের ঘরের নাতি বা পতিন ছিল, আর আরেক কে ছিল? বোন ছিল। এখন আগের মশলা চাইতে একটু ভিন্ন হয়ে গেল, কিন্তু আগের মশলাতে কি করলাম আমরা? মেয়েকে অর্ধেক আর বোনকে অর্ধেক দিলাম। এখানে মেয়ে আছে আর ছেলের এক মেয়ে আছে, হ্যাঁ, আর বোন আছে। এই ক্ষেত্রে ফয়সালা কি হবে? যে বলবেন হাত তুললেন। এই হাদিস কিন্তু এর আগে গিয়েছে। হ্যাঁ, কি হবে? মেয়ে অর্ধেক, হ্যাঁ, আর কেমন করে এটা হবে? ওইটা তো হবে, কিন্তু কেমন করে সেটা কতটা দিব এই ছেলের ঘরের, হ্যাঁ,
নাতিনকে বা পতিনকে কতটা দেব, আর বোনকে কতটা দেব? 6 ভাগের, হ্যাঁ, ওই ছেলের ঘরের নাতিন সদস্য দিয়ে কি হবে? আচ্ছা, 2 মেয়ে থাকলে কত পেত? 2 মেয়ে হলে কত পেত? 2/3 পেত। সেই জন্য এখানে 1 মেয়ে, আর মেয়ে যেহেতু ছেলের মেয়ের তুলনায় কাছের, তো মেয়ে অর্ধেকটা নিয়ে গেল, 1 মেয়ে। এখন ছেলের মেয়ে যে, সেও কিন্তু মেয়ের পর্যায়ে খানিকটা, মানে তারপরে যদিও তার মানে মর্যাদা, কিন্তু মেয়ের পর্যায়ে। সেই জন্য 2 মেয়ে থাকলে 2/3 এতটা তারা দুইজন মিলে, ফুফু আর ভাতিজি, তাই না? এখানে সম্পর্ক ফুফু ভাতিজি মিলে এতটা তারা নিয়ে নিতে পারবে, মানে 2/3 নিয়ে নিতে পারবে। এখন ভগ্নাংশ যদি অর্ধেককে আর একটু বাড়িয়ে 2/3, হ্যাঁ, 2/3 পৌঁছাইতে হয়, তাহলে কতটা পাবে? ষষ্ঠাংশ, সদস্য পাবে, ষষ্ঠাংশ পাবে। তাহলে ষষ্ঠাংশ আর তার সাথে আপনি যোগ দিলেন কত? অর্ধেক দিয়ে সমান হয়ে যাবে কত? 16 সাইন, 2/3 হয়ে যাবে। বাঁচলো কতটুকু? 1/3 বাঁচলো, হ্যাঁ, 1/3 বাঁচলো, 3 ভাগের 1 ভাগ বাঁচলো। এটা কি পাবে? এখন বোন পাবে। তাই ফয়সালা করেছেন আব্দুল মাসউদ। এখানে আবু মুসা আশারী, আগে একটি হাদিস গিয়েছে কিন্তু গত দার্সে, কিন্তু কিছু আপনাদের মনে থাকে না। আবু মুসা আশারীর কাছে প্রথম ফয়সালা চেয়েছিলেন, উনি একটা ভুল ফতোয়া দিয়ে দিয়েছিলেন। এখানে ওই একে মেয়ের ছেলের ঘরে যে নাতিন বা পতিনকে ওকে বঞ্চিত করে দিয়েছিলেন। তখন তিনি বলে, এইরকম ফয়সালা যদি আমি করি তাহলে তো আমি গোমরাহ হয়ে যাব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ফয়সালা করেননি। এখানে ওই হাদিসটি সংক্ষেপে এসেছে। আব্দুল্লাহ বিন মাসউদ ফয়সালা যখন দিলেন, তখন বললেন, দেখো, আমি কিন্তু ফয়সালা করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফয়সালা করেছিলেন। লিল ইবনাতিন নিসফু, কন্যা সন্তানকে, নিজের মেয়েকে অর্ধেক দিতে হবে। ওয়ালি ইবনাতিল ইবনে, আর ছেলের মেয়ে যে রয়েছে, মাইয়াতের, মৃত ব্যক্তির ছেলের মেয়ে, হ্যাঁ, পতিন, তাকে দিতে হবে আর সদস্য, ষষ্ঠাংশ। ওমা বাকিয়া, আর যা কিছু অবশিষ্ট থাকবে, ফালিল উখতে, সেটা হবে বোনের জন্য। তো এখানে 1/3 নেমে চলে আসলো, যেহেতু বোন হচ্ছে আসাবা। আর আসাবা কাকে বললাম? আসাবা কখনো কম পেতে পারে, কখনো বেশি পেতে পারে। আগের অবস্থাতে আসাবা বোন পেয়ে গেছিল অর্ধেক, এখানে কততে নেমে চলে আসলো? 3 ভাগের 1 ভাগে নেমে চলে আসলো। এটি হচ্ছে, যেমন ছেলেরা, 1 ছেলে থাকলে সব ধন সম্পদ নিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু 10 ছেলে কারো যদি থাকে, তখন কি হবে? ভাগ কমবে না? ওই একা থাকলে একাই নিতে পারতো, কিন্তু 10 জনের কাছে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মিরাসুল আখাওয়াত ওয়াল ইখওয়া। এই অধ্যায় হচ্ছে ভাই আর বোনদের ভাগ সম্পর্কে। মাইয়াতের ভাই রয়েছে কয়েকজন, আর বোন রয়েছে, তাহলে কিভাবে ভাগ করবেন? ওইভাবে ভাগ করবেন যেভাবে আপনার ছেলে আর মেয়ে থাকলে করতেন। কিরকম? আপনার ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান, তো কি করতেন? লিজাকারে মিসলু, প্রথম মাসলা কোরআনে কারীম সূরা নিসার আয়াত নম্বর 11, যেখানে মিরাসের বিধান প্রথম বর্ণনা করেছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদ লিজাকারে মিসলু হাযিল উনসাইন। ছেলে সন্তান কত পাবে? মেয়ে সন্তানের তুলনায় দ্বিগুণ পাবে। ঠিক ওইরকম আপনার ভাই আছে আর বোন আছে, আর অন্য কেউ এর চেয়ে কাছের কেউ নাই, তাহলে তখন ভাগ হবে লিজাকারে মিসলু হাযিল উনসাইন। আপনার ভাই পাবে 2 ভাগ আর বোন পাবে 1 ভাগ। তখন 6743 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে মুনকাদির তাবী। তিনি বলছেন, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনি, তিনি বলেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারিজ। নবী আমার কাছে আসলেন, সেই সময় আমি অসুস্থ ছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, সাহাবীর ইবনে সাহাবী, তার পিতা প্রথম শহীদ হয়েছেন ওহদের যুদ্ধে, আর তার অনেকগুলি বোন ছিল। সুন্দর ঘটনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার দিকে লক্ষ্য রাখতেন, আর্থিক দিক থেকে, সব দিক থেকে, কারণ অনেকগুলি বোনের দেখাশোনা করতো। অল্প বয়সী 15-16 বছরের ছেলে, আর আব্বা ওসিয়ত করে গেছেন আর শহীদ হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহদের ময়দানে। তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। গিয়ে দেখলেন যে আমি খুবই অসুস্থ। ফাদাবি ওযুর পানি নিয়ে ডাকলেন, ওযু করলেন, সুম্মা নাযাহা আলাইহি মিন ওযুই, তারপরে অবশিষ্ট যে ওযুর পানি পাত্রে ছিল সেটা আমার চোখে মুখে ছিটিয়ে দিলেন। ফাআফাকতু, তখন কিন্তু বেহুশ ছিলেন, ততক্ষণ পর্যন্ত তিনি অচেতন ছিলেন, বেহুশ হয়েছিলেন।
ফাআফাকত, আমি চেতনায় ফিরে আসলাম, আমার হুঁশ ফিরে আসলো। ফাকুলতু, তখন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, ইন্নামা লি আখাওয়াত, আমার কয়েকজন বোন রয়েছে। আমার কি রয়েছে? কয়েকজন বোন রয়েছে। ফানাজালাত আয়াতুল ফারাইজ, তখন ফারাইজের আয়াত নাযিল হয়েছে। শুধু বোন থাকলে ভিন্ন, আর যদি বোনের সাথে ভাই থাকে তাহলে তখন অবস্থা ভিন্ন, যেমনটা এর আগে বর্ণনা করলাম। জি, বলছেন 14 নম্বর অধ্যায়, বাবুনি ওয়াদাচি আস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইন ইমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদ ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসু ইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ ফাইন কানাত সানাতাইন ফালাহুম সুলুসান মিম্মা তারাক ওয়া ইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআন ফালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাযিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সূরা নিসা আয়াত নম্বর 176 পুরোটা দিয়ে একটা অধ্যায় নিয়েছেন মুফাসসিরুন। এতেই মাসলা রয়েছে, আর একটি হাদিস রয়েছে। মাসলা হচ্ছে কালালার মাসলা। এটি ফারাইজের ভাষায় কি বলা হয়? কালালা। কোরআনে কারিমে রয়েছে, আর ওই শব্দটিকে দিয়ে ফারাইজে কালালার মাসলা। আল্লাহ বলছেন, ইস্তাফতুনাকা, হে নবী, তোমাকে তারা ফতোয়া জিজ্ঞেস করছে, মাসলা জিজ্ঞেস করছে। কুলিল্লাহ, হে নবী তুমি বলে দাও, আল্লাহ ইফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। তাহলে ফতোয়া দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহর কথা ছাড়া বা রসুলের কথা ছাড়া আপনি নিজের পকেট থেকে ফতোয়া দেওয়ার কোনো অধিকার রাখেন। ফতোয়া দেওয়াকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ, একটি কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবটির বিষয়বস্তু, হেডলাইন, নাম, এই নামে তিনি ফতোয়াকে কি বলেছেন? আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করা বলেছেন। এলামুল মুওয়াক্কিন আন রব্বিল আলামিন। এলামুল মুওয়াক্কিন মানে জানিয়ে দেওয়া। এলাম কাকে? স্বাক্ষরকারীদেরকে। কার পক্ষ থেকে তারা স্বাক্ষরকারী? আল্লাহর পক্ষ থেকে। আরে আপনি যদি সরকারের কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসার হন, তো এই স্বাক্ষরটি কার পক্ষ থেকে করছেন? সরকার পক্ষ থেকে। সরকার বিরোধী কোনো স্বাক্ষর করা যাবে? বেআইনি স্বাক্ষর করা যাবে? আপনার দায়িত্বের বাইরে স্বাক্ষর করতে পারবেন না। আপনার যতটা কাজ রয়েছে তার মধ্যে আপনাকে সীমিত থাকতে হবে। বুঝতে পারছেন না মাসলা? উদাহরণটি বোঝাচ্ছে আপনাকে। তো আপনি যখন একজন আলেম ফতোয়া দিচ্ছেন, এটা হালাল, এটা হারাম, এটি সুন্নত, এটি বিদআত, এটি শিরক, এটি জায়েজ, এটি নাজায়েজ, তো এই কথা বলা মানে আল্লাহর পক্ষ থেকে কি করা? স্বাক্ষর করা, সাইন করা। আপনি সাইন করছেন, সুতরাং আপনি যে স্বাক্ষর করলেন এই ফতোয়া, এটা হালাল। যদি হালাল হয় তাহলে এই স্বাক্ষরে তো আপনি বেঁচে যাবেন, বরং নেকি পাবেন। আপনি নেকি পাবেন আপনি, যে মানুষের অজ্ঞতা দূর করেছেন। না হলে মানুষ তো সমস্যা পড়ে যেত। কারণ মানুষকে জানতে হবে যে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এটা চলবে না চলবে না, অবশ্যই জানতে হবে, উপায় নেই। জি না, এটি জান্নাত জাহান্নামের মাসলা। কিন্তু এই স্বাক্ষর করতে গিয়ে অবৈধ স্বাক্ষর হয়, এমন কিছুতে স্বাক্ষর করলেন যেই অধিকার আপনার নেই। যেমন তালাকের মাসলা, খুব জটিল মাসলা। এই তালাক আজকাল এক শ্রেণীর লোকেরা ডাল ভাত মনে করে নিচ্ছে। আল্লাহ, এখন এই কয়েক মাস থেকে বিশেষ করে, আর কয়েক বছর থেকে সাধারণভাবে সবচেয়ে বেশি মাসলা আমার কাছে এবং আমার চাইতে বড়রা বা যারা আছেন, শেখরা আমাদের মতো রয়েছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে সবচেয়ে বেশি যে মাসলা আসছে, সমস্যার ফতোয়া আসছে কি? তালাক আর তালাক। কখনো পুরুষ জিজ্ঞাসা করছে, কখনো মহিলা জিজ্ঞাসা করছে, তালাক আর তালাক। আর কিসে? বিনা পয়সায়, সস্তাতেই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দাও, না হলে একটা কোনো সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিয়ে দাও, না হয় জুমে চলে আসো আর তালাকের মাসলা জিজ্ঞেস করি। এত সহজ। ইমাম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি কখনো, তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না তার জামানায়, কিন্তু টেলিফোন ছিল, টেলিফোনে তালাকের প্রশ্ন উঠে না। বরং একাজদ্দিন, তার যে তিনি যেহেতু সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, আর তার আগে তিনি ইদারাতুল বহুসের তিনি প্রধান ছিলেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বিংশ শতাব্দীতে। তো ধরেন এক তালাকের মাসলা জিজ্ঞেস করতে শুধু একজন পুরুষ এসছে, তার স্ত্রীকে নিয়ে আসেনি, ফতোয়া দিতেন না তিনি, এতটা সতর্কতা অবলম্বন।
শুধু একজন মহিলা এসছে তালাকের মাসলা জিজ্ঞাসা করতে, তার স্বামী আসেনি, দিতেন না? ওই দুইজনে এসে সামনে বসো আর দুইজনে বিবৃতি শুনি। কারণ হতে পারে যে একজন পুরুষ তার স্ত্রী রক্ষা করার জন্য কিছু মিথ্যার আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, এমন কিছু তথ্য বেরিয়ে আসবে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে তার সামনে, অথবা তার স্ত্রী কিছু মিথ্যা তথ্য দিচ্ছে, হতে পারে না? একটুর জন্য হালাল হারাম হয়ে যাবে আর হারাম হালাল হয়ে যাবে। এত সহজ আপনারা মনে করছেন যে তালাকের মশলা? আরে কালকে এক লোক আমার বিশ্রামের সময় টেলিফোন করেছে, তাও কোথা থেকে জানেন? ওই 91 থেকে, এই যে এখানে আপনাদের 7 কিলোমিটার। দামামে লোক টেলিফোন করলে তো আমার একটু প্রেশার বাড়তে লাগে। রাগ করবেন না, রাগ করবেন না। দামামের লোক এখানে আসার সুযোগ আছে, আছে না? নেই? জোবাইল থেকে আলহামদুলিল্লাহ ভাইরা এসেছেন, আমার জাযাকুমুল্লাহ। রিয়াজ থেকে ভাই এসেছেন, মাঝে মাঝে অন্য দেশ থেকে এসে, কাতার থেকে এসে থাকছেন, বাহরাইন থেকে, বিভিন্ন দেশ থেকে এসে থাকছেন। হ্যাঁ, টেলিফোনে ওরা যোগাযোগ, যারা হয়তো আসতে পারছেন না, এখানকার বাইরে থাকে। আর আপনারা যদি টেলিফোন করেন তো বাকিদেরকে বঞ্চিত করা হবে না? এত সময় দেবো কোথায়? হ্যাঁ, তো এটা মোটেই যুক্তিসঙ্গত নেই। তো একটু গরম হইলো, দেখছি যে না, দাওয়াতের ক্ষেত্রে আবার সবর করা অত্যন্ত জরুরি, অথবা সবিশ্বাবতে সবসময় মনে রাখি। কারণ যদি একটু এই শক্ত ভাষা হয়ে যায়, তাহলে ও হয়তো হেদায়েতের রাস্তা থেকে এমন বিচ্যুত হয়ে যাবে যে শুনবই না, এইসব আলেমদের কথা শুনবো না, আমার একটি খারাপ আচরণ হতে পারে না, পারে না। যার ফলে সবর করলাম। কোথা থেকে জিজ্ঞাসা করলাম যে ওরকম মনটা আমার ভালো থাকবে না, মনে মনে আমি মনটা খারাপ করব, এটার জন্য জিজ্ঞাসা করলাম। বলছে দাম্মা, কোথায় দাম্মা? মাঝে মাঝে বলি এই বাদিয়াত, মাঝে মাঝে বলি এই যে মদিনাতুল নববী, এখানে কি জাহাজে থাকে। আল্লাহ হিদায়াত করুক। হ্যাঁ, 10 মিনিট 15 মিনিটে হেঁটে আসা যায়, হেঁটে আসা যায় বিনা পয়সাতে। তো তারপরে আমি বুঝতে পারছি একটা খুব জরুরি মশলা আছে। আমি বললাম তালাক? বলছে হ্যাঁ ওই রকমই। এখন আমি জিজ্ঞাসা করি, কেউ যদি একটা গুরুত্বপূর্ণ মশলা আছে তাহলে সাথে সাথে জিজ্ঞাসা করি তালাক, যে হ্যাঁ, বললো একবারে হ্যাঁ। অন্যগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন না, কারণ এখানে স্ত্রী যাব বা স্বামী যাব, একজনের গরজ আছে থাকার, আর একজনের হয়তো গরজ নাও থাকতে পারে, বা উভয়েরই গরজ আছে, বুঝতে পারছেন না? এখানে দুনিয়ার স্বার্থ আছে, সেই জন্য মাসলা জানা জরুরি। এদিকে শিরক করছে, বেদাত করছে, মিলাদ করছে, মাজারে যাচ্ছে, হ্যাঁ, আর এই 40 করছে, কত রকম বেদাত করছে, জিজ্ঞাসা কর ধারে না। কারণ ওটা ধারের বিষয়, ও জান্নাত আর জাহান্নাম অনেক দূরে। মক্কার কাফের আলেকারা জুম্বাই, আরে এটা অনেক দূর, কোথায় পরকাল রাখে? তো ওই রকম হয়ে গেছে বিষয়টি। আসলে মোটেই না, আগে ওগুলোকে বেশি গরজ করতে হবে। তো ভাইরা, হালাল হারামের বিষয়টি, ফতোয়া দেওয়ার বিষয়টি অত্যন্ত জটিল। আপনি তো আমার নাম দিয়ে আল্লাহর কাছে হয়তো বেঁচে যাওয়ার চেষ্টা করবেন যে শেখ তো আমাকে টেলিফোনে বলেছিলেন যে আমার বিবি হালাল, আর আসলে হারাম ছিল, কিন্তু ফাঁসলাম তো আমি। তুমি এরকম ফতোয়া দিলে কেন? তদন্ত না করে, হ্যাঁ, দুই পক্ষের কথা না শুনে, অথবা সামনে না ডেকে, জিজ্ঞাসাবাদ বিভিন্ন রকম না করে, হবে না? তা আমি আপনার জন্য জাহান্নামে যাব? খুব সহজ ভাষা এই কথা, কিন্তু আমি কয়েকজন ভাইকে অনেকে বলেছি, যখন বারবার বলছি একটু বলে দেন, একটু সামান্য একটু বলে দেন, হ্যাঁ বলে দেন, কাউকে পাচ্ছে না, একটু টেলিফোনে বলে দেন। বলে আপনি জান্নাতে চলে যাবেন আর আমি জাহান্নামে যাব? কারণ আল্লাহকে গিয়ে বলবেন যে সে একটু হালাল করেছে, কথা বুঝতে পারছেন না? আমি আপনার জন্য কেন জাহান্নামে যাবো? আমি এই রিস্ক কেন নিব? আমি আগে আমি নিজেকে বাঁচাবো, তারপরে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি প্রত্যেক আলেম মুফতিদের পক্ষ থেকে কথাটি বলছি, কোন মুফতি আলেম যদি আপনাকে টেলিফোনে ফতোয়া না দেয়, জানবেন যে এতে কল্যাণ আছে, ও আপনাকে সঠিকটা জানাতে চায়। জি, ফিরে আসি আসল অধ্যায়ে। বাবুনি অধ্যায় হচ্ছে ইস্তাফতুনাকা ফিল কালাল, এই ফতোয়ার কথা বলছিলাম। আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, মানে আমি যে ফতোয়া দিছি, আল্লাহ কি ফতোয়া আপনাকে দিতে আসছেন? রসুল কি এখন আপনাকে দিতে আসবেন ফতোয়া? আরে সাহাবীকে দিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে দিতে আসবেন? তাহলে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ফতোয়াকে দিচ্ছেন আপনার কোন আলেম দিচ্ছেন, মুফতি দিচ্ছেন? এই মুফতি টাইটেল কিন্তু সাবধান, বেদাতীদের মুফতি টাইটেলে ধোকা খাবেন না যে ইফতা পড়ে এসছে, কিচ্ছু জানে না ওরা। ওদের দক্ষগুলো ছাড়া যেগুলি এমনি মুফতি দেখছেন মার্কেটে, এসব কিছুই জানেন না। এরা 2 বছর ওই যে ফতোয়া কোর্স আছে, নাম লিখে দেয়, এদিক সেদিক ঘুরে বেড়ায়,
আর জর্দা দেওয়া পান খেতে থাকে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন। আর তারপরে তখন 1-2 বছর পরে ওদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেয়, দাওরা সার্টিফিকেটের মতো, যে হ্যাঁ ইফতা পাস। আর কি যদি জিজ্ঞাসা করেন যে কোন আয়াতের ভিত্তিতে এই ফতোয়া দিলে, কোন হাদিসের ভিত্তিতে, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না, পেটে কোনো এলেম নেই। হ্যাঁ, কি পারবে, 2-4 হরফ পড়েছে, ওই ফেকার অমুক কিতাবে আছে। হ্যাঁ, আর ওই ফতোয়া আলমগিরিতে আছে, ফতোয়া বাজাজিয়াতে আছে, ফতোয়া কাজী খানে আছে, হয়তো অমুক তো। এত তো আরো বেশি বললাম, এগুলো ফতোয়ার অনেকগুলো ফতোয়ার নাম ওরাও জানে না, কিন্তু ওই ফতোয়া আলমগিরিটা বেশি জানে হয়তো। কথা বলে ফতোয়া আলমা দেওবন্দে আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো দিয়ে ফতোয়া দেবেন আপনি। অন্যের ফতোয়া হইতে পারে যে ওই যে ফতোয়া কিতাবে আছে ওইটা ভুল, তো অন্যের ফতোয়া শুধু আপনি অন্ধভাবে নকল করে আপনি মুফতি হয়ে গেলেন। মুফতি ওকে বলা হয় যে কোরআন এবং হাদিসের ওপর ইজতিহাদ করে ফতোয়া দিতে পারে মুফতি, যে বলতে পারে যে আমার এই কথার দলিল হচ্ছে অমুক আয়াত অথবা অমুক হাদিস। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই জন্য আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দিনী ভাইরা কিছু শিখে, দিন শিখে আবার ফতোয়া দেওয়া শুরু করে। কেউ মহিলা গ্রুপে ফতোয়া দিচ্ছে, উত্তর দিচ্ছে, কেউ পুরুষ গ্রুপে দিচ্ছে, কেউ উভয় গ্রুপে দিচ্ছে। ফেতনা এগুলো। কিসের ফতোয়া দিবেন আপনি? কি যোগ্যতা আছে ফতোয়া দেবেন? না, ক্ষমতায় কাজগুলো করবেন না, ঝুঁকিপূর্ণ। এটা আল্লাহর পক্ষ থেকে সাইন করছেন আপনি, রসুলের পক্ষ থেকে আপনি সাইন করছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে। কালালা কাকে বলা হয়? এমন মৃত ব্যক্তি যার মূলও নেই শাখাও নেই, যার মূলও নেই শাখাও নেই। মানুষ হচ্ছে ঠিক গাছের মতো, বুঝতে পারছেন না? মানুষ হচ্ছে কিসের মতো? বা হ্যাঁ, মানব জাতির বংশ হচ্ছে একটি গাছের মতো, মূল আর শাখা। গত একটা দার্সে বলেছিলাম কিন্তু, হ্যাঁ, যে যারা আপনার নিকটাত্মীয় তারা কয় ভাগে বিভক্ত? এটা অন্য ভাগ, কিন্তু এটা ওই আবার ওই এতে যায় না, আসাবুল ফরুজ আর আসাবা আর ওই ফিজাবুল আরহামে যায় না, কিন্তু 2 ভাগে। কি? হ্যাঁ, 2টা। এই 2টা তো আমি এখনই বলে দিলাম। না, ওটা না, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা আছে, 3টা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওপর হলো উসুল, মূল, উসুল, ফরু, আর সাইডের গুলো হচ্ছে হাওয়াসি। সাইডে যদি আমার কিতাবের কিছু লেখা থাকে ওর নাম হচ্ছে হাসিয়া। হাওয়াসি মানে টিকে। তো আমার আপনার প্রত্যেকের বংশের কি আছে? মূল আছে, আর নিচে শাখা প্রশাখা আছে, আর সাইডে কি আছে? ওই টিকার মতো হাওয়াসি আছে। বুঝতে পারছেন? উসুল কারা? মূল, যাদের মাধ্যমে আপনি আমি দুনিয়া এসেছি, বাপ মা, দাদা দাদি, তারপরে ওদের বাপ মা ইত্যাদি, ওপরে যত গেল ছিল ওসুল। জি, আদম আলাইহিস সালাম পর্যন্ত। ফরু, ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ছেলে মেয়ে যত নিচে যাক, হ্যাঁ, এরা হচ্ছে সব ফরু। হ্যাঁ, কথা বোঝা গেছে? আর সাইডে যারা আছে কারা? ভাই বোন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, চাচাতো ভাই বোন। চাচাতো হলে তো চাচার মারফত আসছে, তাহলে চাচা কাকে বলতে হয়? আপনার চার পাশে আছে, অথবা আপনার বাবার পাশে, আপনার বাবার সাইডে হচ্ছে আপনার চাচা। চাচা এইভাবে ভাতিজা, ভাতিজি। ভাই বোনের পরে ভাই বোন থেকে কারা এসছে? এরা সব সাইডের। এবার বুঝতে পারছেন না? তো কালালা কাকে বলা হয়? এমন ব্যক্তি মারা যাচ্ছে যেই ব্যক্তির ওপরেও কেউ নেই আর নিচেও কেউ নেই। তো তার জমি জায়গা ধন সম্পদ কাকে দিবেন? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? মানে বাপ মাও নেই, দাদাও নেই, আর নিচের ছেলে মেয়েও নেই। হ্যাঁ, ছেলে মেয়েও নেই। হ্যাঁ, কে আছে? হ্যাঁ, ভাই বোন আছে। হ্যাঁ, ভাই বোন আছে, বা ভাই বোনের পরে যারা দূরে হয় এরা আছে, সাইডের গুলো আছে। এ হচ্ছে কালালা ব্যক্তি, এমন মৃত ব্যক্তি মাল্লা ওয়ারিস লাহু। হ্যাঁ, মিনাল উসুল ওয়াল ফুরু, উসুলও নেই, ফুরু নেই, ওপরেও নেই, নিচেও নেই। আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, বলছে ইনিমন হালাকা, কোন ব্যক্তি যদি, হালাকা মানে কি? হালাক হয়ে যায়। আচ্ছা, বাংলা ভাষাতে হালাক হওয়া কাকে বলে? হালাক হওয়া কাকে বলে? ধ্বংস হওয়া। একটা লোক মারা গেছে, আর যদি অমুক হালাক হয়ে গেছে, তারপরে এত আক্রোশ আপনার,
এত দুশ্মনী ওর সাথে যে হালাক হয়ে গেছে। বলবে না? তাহলে বাংলার পরিভাষায় কিন্তু হালাক শব্দের প্রয়োগ সীমিত ক্ষেত্রে হচ্ছে। মানে যদি খারাপ অবস্থায় কেউ মারা যায় তাহলে সে কি হয়েছে? সে কাফের ছিল, সে জালেম ছিল, সে কুখ্যাত ছিল, দিন দুনিয়ার ক্ষেত্রে আমাদের যেন ক্ষতিকর ছিল, তখন বলে অমুক হালাক হয়েছে, ঠিক না? কিন্তু মদকে তো হালাক বলি না, তাই না? কিন্তু কোরআনে কারিমে একাধিক জায়গায় মরণকে কি বলা হয়েছে? হালাক বলা হয়েছে। নিবেন আয়াত, এটি একটি। ইনিমরুন হালাকা, কোনো ব্যক্তি যদি মারা যায়, হালাকা মানে মাতা, হালাকা মানে মাতা, মারা। ইউসুফ আলাইহিস সালাম, এখানে তো মানে যে কোনো মানুষ ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নবী, আপন জামানা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলছেন হাত্তা ইজা হালাকা, যখন ইউসুফ আলাইহিস সালামকে জাতি এত ভালোবাসত, মানুষ যখন বেঁচে থাকে মূল্যবান ব্যক্তি, তখন তার মূল্যায়ন করে না মানুষ। এমনকি ছেলে মেয়েরা অনেক সময় মূল্যায়ন করে না, যে আমার বাবা এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, আর এত এহসান তার রয়েছে বা যোগ্যতা রয়েছে ইত্যাদি, মূল্যায়ন করেন না। কাছের লোকেরা, দূরের লোকেরাও করে না, ঠিক না? এই ইসলামিক সেন্টার দার্সের আশেপাশের লোকেরা মূল্যায়ন করে না, কিন্তু ইল্লা মাশাআল্লাহ অল্প লোক, যদি হাত উঠাইতে বলি তো অল্প লোক হাত উঠাবে যারা আশেপাশের লোক আছেন, এই মার্কেট এরিয়ার লোক আছে। অধিকাংশ লোক অনেক দূর থেকে আসে, মাশাআল্লাহ, খবর থেকে কত জায়গা থেকে আসছে, ঠিক না? আর বাইরে তো অনলাইনে যারা শুনছে তাদের সংখ্যা তো মানে যারা সরাসরি আসে তাদের সাথে অনেক বেশি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো মানুষ কাছের নিয়ামতের মূল্যায়ন করে না, কাছের নিয়ামতের কি করে না? মূল্যায়ন করে না। কিন্তু ওই নিয়ামত যখন চলে যায় তখন হাড়ে টের পায়। আপনার স্ত্রী আপনি মূল্যায়ন করেন না, কত যে কাজে আসছিল, যেই দিন মারা যাবে আর তারপরে আপনার সংসারের সবকিছু আপনাকে করতে হবে, আপনার ছেলে মেয়ের দেখাশোনা থেকে শুরু করি আপনার নিজের খেদমত করা আর বাড়ির খেদমত করা, ঘরের বাইরে সমস্ত কাজ সামলানো, তখন বুঝতে পারবেন যে স্ত্রী কত বড় নিয়ামত ছিল। অধিকাংশ পুরুষরা বুঝেন না, অযোগ্য। এই ক্ষেত্রে আমরা অযোগ্য যদি না বুঝি এই বিষয়টি। এইরকমই স্ত্রী বুঝে না। অধিকাংশ মহিলারা স্বামীর মূল্যায়নই করে না, স্বামী না স্বামী। হ্যাঁ, যাও, আমি এই যে ফেসবুক নিয়ে আছি, এই যে আমার অনলাইন একটা ক্লাস চলছে, আরে ক্লাস নফল কাজ করছে, আর স্বামী বাইরে থেকে এসছে, ঠান্ডা একটু পানি দিতে হবে, বলছে যাও যাও পানি আছে খেয়ে নাও। আজকালকার অধিকাংশ মহিলা এরকম। আর যেগুলো একটু বলা হচ্ছে যে একটু প্র্যাকটিসিং মহিলা হয়েছে আজকাল, তাদের অবস্থা অধিকাংশ এরকম, নাউজুবিল্লাহ। বড়ই নিন্দনীয় বিষয়টি, দুঃখজনক বিষয়। ফরজ বাদ দিয়ে নফল নিয়ে পড়ে আছে, মানে আমি তো ইসলামিক অনলাইনে ক্লাস করছি। কে আপনার ক্লাস করতে বলেছে? ক্লাস করা আপনার জন্য যদি ইসলামের মৌলিক বিষয়গুলি না জানা থাকে, যেটাতে আপনার আল্লাহর ইবাদত বন্ধ, তাহলে ফরজ। হ্যাঁ, তারপর এই সময় ফরজ নাই, স্বামী এসছে এখন আর কোনো ফরজ নাই, এটি ফরজ। হ্যাঁ, স্বামীর কি লাগবে? হাজির থাকো। কথা বোঝা গেছে না? এইরকম বাবা মায়ের ক্ষেত্রে, ওইরকম ছেলে মেয়ের ক্ষেত্রে মূল্যায়ন করে না। অনেক বাবা মা আছে ছেলে মেয়ের মূল্যায়ন করে না, কিন্তু ওই ছেলে মেয়ে যদি জীবদ্দশায় হারিয়ে যায়, আর সেই ছেলে মেয়ে তার জন্য যে বড় নিয়ামত ছিল, কত কাজে আসছিল, তখন বুঝতে পারে এখন আমাকে একটা পানীয় যদি কিনতে হয় তাহলে আমাকে নিজে নিয়ে আসতে হবে। তখন বুঝতে পারছেন ঠেলাটা, বুঝতে পারছেন না? কাদরের নেয়ামত বাদা জওয়াল, উর্দুতে আছে একটি প্রবাদ, নিয়ামতের কদর মূল্যায়ন কখন হয়? জওয়ালের পরে। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন এত তার যারা ঘনিষ্ঠ ব্যক্তিরা সেই সময়ের ছিলেন, তারা এত ভেঙে পড়লেন, হাত্তা ইজা হালাকা, তিনি যখন মারা গেলেন। নবী সম্পর্কে আল্লাহ বলছেন হালাকা, তাহলে হালাকা মানে শুধু ধ্বংস না, বুঝছেন না? যখন মারা গেলেন, এখান থেকে বোঝা গেল যে নবীরাও মারা যান না, মারা যায় না, এমনি আল্লাহ হালাকা বলে দিলেন। আল্লাহ বলছেন নবী ইউসুফ আলাইহিস সালাম হালাকা, মারা গেছেন, আপনি বলে হায়াতুন নবী না? আপনার ধর্মটা কি তাহলে আল্লাহর ধর্ম হইল? আপনার দিন, যেই দিন দিয়ে আপনি জান্নাতে যেতে চান, সেটা দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না। কোরআনে যেই দিন ধর্ম রয়েছে, নবীরা মারা গেছেন, সেটা দিয়ে জান্নাতে যাবেন? বলেন তো দেখি, কখনো জান্নাত যেতে পারবেন আপনার মন গড়া ধর্ম দিয়ে, মানব রচিত ধর্ম দিয়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাঙালি সমাজে অনেকেই নামাজে ত্রুটি নেই,
দাড়িতে ত্রুটি নেই, হ্যাঁ, আমলে ত্রুটি নেই, জিকির আজকার নফলে ত্রুটি নেই, কিন্তু আকীদাতে এত বড় শিরকি আকীদা যে হায়াতুন নবী জাহিল কিছু বুঝে না, নবী বেঁচে আছেন না। আচ্ছা, এখানে তো না ইউসুফ আলাইহিস সালামের কথা বলে, আমাদের নবী হায়াতুন নবী, আরে ওদের বেরোবের কিতাব আছে, বেদাতীদের কিতাব আছে, সব নবী নাকি বেঁচে আছে, কথা বলছেন না? তাহলে ওদের আকীদা শুধু শেষ নবী সম্পর্কে নয়। দুটি আয়াত হইল। 3 নম্বর আয়াত শোনেন, সমস্ত মানুষ যাতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল, আল্লাহ ছাড়া যত কিছু পৃথিবীতে যে কেউ আছে, কুল্লু শাইইন, এ আছে কে পড়ে দিবে? কুল্লু শাইইন হ্যাঁ লেখুন, কে পড়লে একটু হাত উঠিয়ে, হ্যাঁ এখানে, আর ইয়ে তো হাত উঠবে। কুল্লু শাইইন হ্যাঁ লেখুন, প্রত্যেকটি বস্তু, আর বস্তু বলতে শুধু বস্তু নয়, মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকে সেই বলা হয়। প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ প্রত্যেক বিষয়, সবকে সামিল। কুল্লু শাইইন হালেক, প্রতিটি বস্তু, প্রতিটি ব্যক্তি, হ্যাঁ প্রতিটি সবকিছু সৃষ্টি, হালেকুন মানে ধ্বংসশীল, পতন হবে, একসময় ছিল না, এসেছে, আবার চলে যাবে, মারা যাবে, শেষ হয়ে যাবে। ইল্লা একমাত্র, হ্যাঁ কিন্তু কি, ওয়াজহু আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহর উপরে চেহারা, চেহারা বলে আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু আল্লাহর চেহারা আছে বলে, কথা বোঝা গেছে না? তো এখানে নবী শামিল হইলেন না ওতে, যে নবীও মারা গেছেন, নবীও মারা গেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন মা তা রাসূলুল্লাহ মারা গেছেন, মারা গেছেন। তো বললি এখানে তাহলে 3টি আয়াত কিন্তু কোরআনে দেখালাম, যেগুলোতে হালাক কি অর্থে ব্যবহার হয়েছে? ধ্বংসের অর্থে না, কিসের অর্থে? মরণের অর্থে। কোন ব্যক্তি যদি মারা যায়, নিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদ, তার ওয়ালাদ নেই, মানে ছেলে মেয়েও নেই। ওয়ালাহু উখতুন, ছেলে মেয়ে নেই, তো বাপ মা এখানে সংক্ষেপ করা হয়েছে, বাপ মাও নেই, ওপরেও নেই, নিচেও নেই, এটা হচ্ছে উদ্দেশ্য। ওয়ালাহু উখতুন, কিন্তু তার বোন আছে, এক বোন রয়েছে। এক বোন যদি থাকে, ফালাহা নিসফু মা তারাক, তাহলে মৃত ব্যক্তি যা ছেড়ে গেছেন পরিত্যক্ত ধন থেকে কত পাবে? নিসফ। নিসফ মানে, আচ্ছা নিসফ আমি বলছি, আর আপনারা কি বলেন? নুস। এ নুস কোনো ভাষা না, এসব আমাদের দেশের গেঁয়ো ভাষা যেমন বলি না, তো ওইরকম আরবদের গেঁয়ো ভাষা, গেঁয়ো ভাষা শিখবেন না, হ্যাঁ বুঝছেন না? নুস কোন জিনিস নাই, নিস নুন সাদ ফা, ওহুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, আর ওই ব্যক্তি ওয়ারিস হবে বোনের। আচ্ছা ধরেন বোন আগে মারা গেল, বোন আছে, আর কি আছে? ভাই আছে। বোন মারা গেল তো ভাই আছে, তাহলে ভাই ওয়ারিস হবে বোনের। ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, ওই বোনের যদি ছেলে মেয়ে না থাকে, বোনেরও ছেলে মেয়ে নেই, তাহলে ভাই পেয়ে যাবে, একে অপর পাবে। ফাইন কানাত আসনাতাইন, 2 বোন যদি থাকে, যেই লোক মারা গেছে তার ওপরে কেউ নেই, নিচেও কেউ নেই, আর কি আছে? 2 বোন আছে। কত ভাবে বললাম? একটু আগে কি বললাম? মেয়েদের ক্ষেত্রে 2/3 বলেছি, বোনদের ক্ষেত্রে ওই রকমই 2/3। এইখানে মেয়ে আর বোনে কিন্তু হ্যাঁ কি রয়েছে? মিল রয়েছে। বলছেন ফালাহুমা সুলুসান, তার ওই 2 বোন পেয়ে যাবে 2/3 মিম্মা তারাক, মাইয়াতের মৃত ব্যক্তি পরিত্যক্ত ধন সম্পদে। ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসান, তৃতীয় অবস্থা। তাহলে অবস্থা হচ্ছে 3টি, বোনের বা বোনদের অবস্থা হচ্ছে কয়টি? 3টি। একটি হচ্ছে এক বোন থাকলে হ্যাঁ অর্ধেক, 2 বোন বা তার বেশি যদি থাকে 2/3। হ্যাঁ, আর যদি ভাই বোন 2 রকমের থাকে, একজন লোক মারা গেল, তার বাপ মা ওপরে কেউ নেই, আর নিচের ছেলে মেয়ে, এদিকে নিচেও কেউ নেই, আর কি আছে? ভাই বোন আছে। তাহলে কি হবে? ভাগ, ভাই দ্বিগুণ পাবে বোনের তুলনায়। তৃতীয় অবস্থাটি বর্ণনা করছেন আল্লাহ বলছেন ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসান, আর যদি মৃত ব্যক্তির ভাই বোন থাকে, রিজালান ওয়া নিসান মানে নর নারী 2 রকমই, অর্থাৎ ভাই বোন উভয় থাকে, ফালিযাকারি মিসলু হাযিল উনসাইন, তাহলে যে ভাই রয়েছে তার জন্য কি রয়েছে?
হ্যাঁ, বনের দ্বিগুণ রয়েছে। ইউবাইয়িনুল্লাহু লাকুম, আল্লাহ এই সব বিষয়গুলি বিশদভাবে বর্ণনা করছেন তোমাদের উদ্দেশ্যে, আনতাজিল্লু, যাতে করে তোমরা বিভ্রান্ত না হয়ে যাও। আনতাজিল্লু মানে লে আল্লাহ আনতাজিল্লু বা মাখাফাত আনতাজিল্লু, এখানে উজ্জ্ব রয়েছে। যারা আরবি গ্রামার বোঝেন তাদের জন্য বলছি কথাটি। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছু জানেন। যে কাকে কত দিলে ন্যায় বিচার হবে আল্লাহ বেশি জানছেন। মানুষ বলে না 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 না, এখানে বন্ধের একটু কম দেওয়া হয়ে গেল, এখানে স্ত্রীকে কেন কম দেওয়া হবে, স্বামী কেন বেশি পাবে? আরে আল্লাহ বেশি জানছেন। আল্লাহ বলছেন সূরাতুল মুলকে, আলা ইয়ালামু মান খালাকা, যিনি স্রষ্টা তিনি জানেন না যে আমার কতটা প্রয়োজন আর আমার বোনের কতটা প্রয়োজন, আমার কতটা দায় দায়িত্ব আর আমার বোনের কতটা দায় দায়িত্ব জানেন না? অবশ্যই জানছেন। নর আর নারী সবকিছু আল্লাহ সৃষ্টি করে, সুতরাং জানছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তার প্রতিটি আদেশ নিষেধে প্রজ্ঞা হেকমত রয়েছে এবং তাতে ইনসাফ সুবিচার রয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 176, 6744 নম্বর হাদিস। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন আখির আয়াতিন নাযালাত, সর্বশেষ আয়াত যে নাযিল হয়েছিল, খাতেমাত সূরাতুন নিসা, সেটি হচ্ছে সূরা নিসার শেষ আয়াত। সূরা নিসার শেষ। সূরা নিসা কয়টি আয়াত রয়েছে? 176। তো 176 নম্বর আয়াতের কিন্তু তাফসীর করলাম, তাই না? এই আয়াতটি শেষ আয়াত নাযিল হয়েছে, কে বলছেন? বারা বিন আযিব। হাদিসে পাবেন যে সর্বশেষ আয়াত নাযিল হয়েছে সুদের আয়াত, আয়াতুর রিবা। কথা বোঝা গেছে? দ্বিতীয় হাদিস শুনলাম। তৃতীয় হাদিস কার জানা আছে? সর্বশেষ আয়াত নাযিল হয়েছে হ্যাঁ জি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। শেষ আয়াত নাযিল হয়েছে আরেকটি হাদিস, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তো এরকম মেলা হাদিস আছে। তো সমন্বয় করবেন কি করে? না একটা মানবেন আর বাকিগুলোকে ছেড়ে দেবেন? সমন্বয় করা বুঝেন তো? কম্বাইন্ড করা, হ্যাঁ, সমন্বয় করতে হয়। এই ক্ষেত্রে ওলামারা সমন্বয় করেছেন যে এই আয়াতগুলি, এই আয়াতটি সর্বশেষ আয়াত নয়, বরং উদ্দেশ্য যে যেমনটা জানে বর্ণনা করেছে। প্রথম কথা তো বারা বিন আযিম তিনি দেখেছেন যে শেষ দিকে এই আয়াতটি নাযিল হয়েছে, তারপরে আর কোনো কিছু তিনি প্রত্যক্ষ করেননি, তার সামনে আর ঘটেনি হয়তো, এই জন্য তিনি এভাবে বর্ণনা করেছেন। এটি একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যেই আয়াতগুলি একেবারে শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নাযিল হয়েছে, তার অন্যতম এটি আয়াত। আর একটি আয়াত হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম। আর একটি এমনকি সূরা ইযা জা নাসরুল্লাহ শেষ দিকে নাযিল হয়েছে। হ্যাঁ, তারপরে সুদের আয়াতগুলি, সুদের মাসলা মাসাইলগুলি, এই আয়াতগুলি শেষ দিকে নাযিল হয়েছে, শেষ দিকে নাযিল হয়েছে। এই আয়াতগুলি একটি শুধু না, কিন্তু তারপরও তো সর্বশেষ একটি আয়াত আছে। তো গবেষণা তাহকিকে দেখা গেছে সর্বশেষ আয়াত হচ্ছে সূরা বাকারার যে আয়াতটি একটু আগে বলবো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। আপনাকেও ফিরে যেতে হবে, আমাকেও ফিরে যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে। যারা চলে গেছে তারা চলে গেছে। আপনি আমি যেন না ভাবি এই কথা যে যারা যাচ্ছে তারাই যাচ্ছে, আমি মনে হয় অনেক দিন থাকবো। হতে পারে যে লাইন সিরিয়াল কাছে চলে এসছে। আল্লাহ যেন আমাদেরকে তওবা করে সব ভালো মানুষ হয়ে থাকার তৌফিক দান করেন। এই আয়াত নাযিল হয়েছিল শেষ দিকে, ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম কালালা, কালালা সম্পর্কীয় আয়াত। 15 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে ইবনাই আম্মিন আহাদুহুমা আখুন লিল উম্মি ওয়াল আখারু যাওজুন। এখন আরেকটি মাসলা চলে আসলো। অধ্যায় হচ্ছে যে দুইজন লোক রয়েছে, দুইজন চাচাতো, মৃত ব্যক্তির ইবনাই আম মানে চাচার দুই ছেলে। চাচার দুই ছেলেকে আমরা কি বলি? চাচাতো ভাই। তার মানে চাচাতো ভাই রয়েছে মাইয়াতের দুইজন। তার একজন আবার একজনের সাথে আরেকটা সম্পর্ক রয়েছে, আরেকজনের সাথে আরেকটি সম্পর্ক রয়েছে। চাচাতো ভাই হওয়ার দিক থেকে তো সমান, তাই না? আত্মীয়তার ক্ষেত্রে এও চাচাতো ভাই, এও চাচাতো ভাই, এদিক থেকে সমান না? যদি জমি জায়গা ভাগ পায় তো সমান সমান পাওয়া চাই। কিন্তু আর একটা সম্পর্ক এখানে অ্যাড হয়ে যাচ্ছে, এর সাথে একটি সম্পর্ক রিলেশন আর এর সাথে আর একটি রিলেশন, যার ফলে দুই চাচাতো ভাইয়ের জমি জায়গা ধন সম্পদের ভাগ বন্টনে পার্থক্য হয়ে যাচ্ছে। মজার মশলা, হ্যাঁ, এও চাচাতো ভাই সেও চাচাতো ভাই, কিন্তু কেউ বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে। দেখুন
বলছেন যে দুই চাচাতো ভাই রয়েছে মাইয়াতের, কিন্তু একজন হচ্ছে আখুল লিল উম, হ্যাঁ, মা শরিক ভাই। মা শরিক ভাইকে বাংলা কি বলা হয়? বই মাতৃয়, মা শরিক, হ্যাঁ, বই বই পিতৃয়, বাবা দুটো, বই মানে কি না, তাই না? বই পিতৃয়, বাবা দুই, মায়ের শরিক, বাপের শরিক নয়। বুঝতে পারলেন না? আমি যে অর্থটা করলাম খুব সহজ ভাষায় করলাম, এটা উর্দুতে করা হয় বা সহজ বাংলায় করা হয়, মায়ের শরিক ভাই। কথা বুঝতে পেরেছেন? আরবিতে কিন্তু তর্জমা ওইটি শাব্দিক অর্থ, আল আখ কি লিল উম, মানে মায়ের দিক থেকে ভাই, বাপের দিক থেকে ভাই না। কথা বোঝা গেছে? তো মায়ের দিক থেকে ভাই হলো, তাহলে পিতা কয়জন হইল? দুইজনের দুইজন হইল, তাই না? এটাকে বলা হয় বৈপিত্রীয় ভাই। ভাই তিন রকমের, বরং চার রকমের। ভাই হচ্ছে কয় রকমের? চার রকম। দেখি, আমি তো বলেই দিলাম চার রকম। দেখি আপনারা বলেন তো। হ্যাঁ, যে বলবে হাত তুলেন, আগে হাত তুলে। আপন ভাই, সৎ ভাই, বৈপিত্র, তারপরে হ্যাঁ, তো বই মাতৃটা তো সৎ হইল। আপন ভাই, হ্যাঁ, আলাহুক শাকিক। তারপরে 2 নম্বরের সিরিয়াল হচ্ছে, হ্যাঁ, বই মাতৃয় মানে সৎ ভাই। 3 নম্বরে হচ্ছে বই পিতৃ আখলে ওম। তারপরে দুধ ভাই, হাসান আখো মেনা রদা, তাই না? বলে তাহলে দিনী ভাই কোথায় গেলাম? তাহলে আর একটা নেন, তাহলে কয়টা হয়ে গেল? হ্যাঁ, আপন ভাই, বই, হ্যাঁ, বই মাতৃয় ভাই, বই পিতৃয় ভাই, আর দুধ ভাই, আর দিনী ভাই। চলেন 5টা হয়ে গেল। চলেন, যাতে করে আপনারা অসন্তুষ্ট না হন, কারণ আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কিন্তু ধন সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে এখন, হ্যাঁ, দিনী ভাই বাদ, দুধ ভাই বাদ না, দুধ ভাইও বাদ। ভালো, দুধ ভাই আপনার মাহরাম সাবেত হবে, মানে মাহরাম হয়ে যাবে। ধরেন বোন, একজন বোনের দুধ ভাইটা, তো দুধ ভাইয়ের সাথে সফর করতে পারে, হজ করতে পারে, তারপরে নির্জনে কথা বলতে পারে, অসুবিধা নেই, পর্দা করতে হবে না, স্বাভাবিক শালীনতার সাথে থাকবে, যেমন ভাইয়ের সামনে থাকে। কিন্তু জমি জায়গা ভাগ পাবে, দুধ মা পাবে না? পাবেন, এহসান পাবে, যেমন, হ্যাঁ, সৎমা ওই রকম। কথা বুঝছেন না? সৎমা ভাগ পাবে, সৎমা ভাগ পাবে, সৎ বাবা ভাগ পাবে। আপনার বাবা নাও, আপনার মা না, আপনার বাবার স্ত্রী, বুঝতে পারছেন না? কিন্তু এহসান পাবে, কারণ আপনার আব্বা যদি জানেন যে আমার স্ত্রীকে আমার ছেলে কষ্ট দিচ্ছে তার সৎ মাকে, তো আব্বা কষ্ট পাবে না? বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ। এই জন্য অবশ্যই সদাচরণ সৎ মায়ের সাথে ফরজ, কিন্তু নিজের মায়ের মতো, হ্যাঁ, আপনি করবেন, এটা মোটেই জায়েজ নয়। যেমন শাশুড়ি, অনেকে ঘর জামাই হয়েছেন, এখন নিজের মাকে বুঝলে আপনার শাশুড়ি নিজের মা হয়ে গেছে, না, মোটেই না। কথা বুঝছেন না? একটু আগে বললাম না যে শ্বশুর শাশুড়ি ধন সম্পদ ভাগ পাবে? পাবে না। অথচ তাদেরকে বাবা মা হয়তো বলছেন, আব্বা আম্মা বলছেন, কিন্তু আব্বা আম্মা শ্রদ্ধার জন্য বলছেন, সদ আচরণ পাবে, অভাবী হলে সহযোগিতা করেন, কিন্তু জমি জায়গা ভাগ না, 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 ওটা হবে না। বুঝতে পেরেছেন? জি। তো এই যে 2জন চাচাতো ভাই মাইয়েতের, তার একজন হচ্ছে কি বললাম, বৈপিত্রীয়, হ্যাঁ, ভাই। ওয়াল আখারু, আর একজন হচ্ছে স্বামী, আর একজন হচ্ছে স্বামী। তার মানে মাইয়েত তাহলে এখানে কে, মহিলা না পুরুষ? একজন মহিলা মারা গেছে, তার 2জন চাচাতো ভাই আছে, চাচাতো ভাইয়ের একজনকে বিয়ে করেছে, একজনকে স্বামী করেছে, আর আরেকজন হচ্ছে তার কি, হ্যাঁ, বই পিতৃ, মানে বাবা তো আলাদা কিন্তু একই মায়ের পেটেছে। বোঝা গেছে? মাসুর একই মায়ের পেটের, মানে এই যে বোন যে মারা গেছে মাইয়ের, এ যে মায়ের পেট থেকে, সেই মায়ের পেট থেকে ও চাচাতো ভাই হয় না এরকম? জি, একজন মহিলাকে যে বিয়ে করেছিল মারা গেছে, তারপর তার বড় ভাই বা ছোট ভাই বিয়ে করেছে, হয় কিনা? ঠিক হয় এরকম। এখন জমি জায়গার ভাগ কেমন হবে দেখি, কি করবেন এখানে? কালা আলীন, আলী রাজি আল্লাহ তাআলা এই ফয়সালা দিয়েছেন। এইরকম মাসলা আলী রাজিয়াল খেলাফতের আমলে এসেছিল। জি, ফারাইজের কিছু কিছু মাসলা প্র্যাকটিক্যালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, কিন্তু কোরআন এবং হাদিসে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিতে কি করা হয়েছে, মৌলিক কায়দা কানুন বর্ণনা করে দেওয়া হয়েছে। কিন্তু হুবহু এই ধরনের মাসলা আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় এসেছে।
তখন তাকে ফয়সালা দিতে হচ্ছে। তো তিনি ফয়সালা দিচ্ছেন, বলছে লিস জাওজা নিসফ, এই যে যেই চাচাতো ভাই স্বামী সে অর্ধেক পাবে। এই মহিলার আর কাছের কেউ নেই, মানে যে ছেলে নেই, ছেলে মেয়ে নেই, তাহলে কত পাবে স্বামী? স্বামী যেই চাচাতো ভাই স্বামী তার সে অর্ধেক পেয়ে গেল। ওয়ালিল আখ মিনাল আর মা শরিক যে ভাই, মানে যেই চাচাতো ভাই তার কি বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় মানে একই মায়ের পেটে, দেখেন একই মায়ের পেট থেকে, কিন্তু সে পেয়ে গেল কত? ষষ্ঠাংশ। কত পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, চাচাতো ভাইয়ের দিক থেকে সমান, বরং একদিক থেকে আরো কাছের। হ্যাঁ, যে এ হচ্ছে কি একই মায়ের পেটের, তারপরও সে কত পেল? ষষ্ঠাংশ। কিন্তু যার সাথে বৈবাহিক সম্পর্ক স্বামী হয়েছে সে কত পেয়ে গেল? অর্ধেক পেয়ে গেল। কোথায় অর্ধেক? মানে 100 টাকায়, বা আমি এমন হিসাব করি যে সহজ বুঝতে, 60 টাকা ধরেন আছে, এই 60 টাকায় হ্যাঁ অর্ধেক কত হয়? 30 টাকা এক চাচাতো ভাই পেয়ে গেল স্বামী হিসাবে, আর হ্যাঁ মাত্র 10 টাকা পাচ্ছে কে? আর এক চাচাতো ভাই। কোথায় 30 আর কোথায় 10? এত কম বেশি হয়ে গেল, অথচ দুইজনই চাচাতো ভাই। তো ষষ্ঠাংশ হইল আর অর্ধেক হইল, ঠিক না? তাহলে 2/3 হয়েছে। তাহলে আরো 1/3 যে ধন সম্পদ থেকে যাচ্ছে, এটা কোথায় যাবে? অমা বাকি, আর যেটা অবশিষ্ট থাকবে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফারাইজ করলেন বাইনাহুমা নিসফান, তখন 50-50 করে দেবে, অর্ধেক অর্ধেক করে ভাগ করতে হবে। চাচাতো ভাই হিসাবে আসাবা, এই যে চাচাতো ভাই আসাবা, চাচা যেমন আসাবা তেমন চাচাতো ভাই আসাবা হিসাবে তখন অর্ধেক অর্ধেক ভাগ করবে। তাই 2/3 ভাগ করলে তখন কি হবে? আবার ষষ্ঠাংশ 1/6 করে ভাগ হবে। তো 1/6 অ্যাড হলো কার সাথে? যে ষষ্ঠাংশ পেয়েছিল, তো 1/6 মিলে 1/3, 3 ভাগের 1 ভাগ পেলো। আর যে স্বামী চাচাতো ভাই ছিল তার সাথে অর্ধেকের সাথে ষষ্ঠাংশ যখন অ্যাড হলো, তখন কত পেয়ে গেল? 2/3 পেয়ে গেল। এখন খোলাসা, মুদ্রা কথা, সার কথা কি বেরোলো? যে দুই চাচাতো ভাই, দুটোই চাচাতো ভাই, একজন স্বামী আর একজন হচ্ছে মায়ের পেটের ভাই। হ্যাঁ, কিন্তু বাপ ভিন্ন, বৈপিত্রীয় ভাই। সেজন্য যে স্বামী সে কত পেল? 2/3 পেল। আর হ্যাঁ, আর যে এক মায়ের পেটের, হ্যাঁ, সে কত পেল? বৈপিত্রীয় ভাই, সে পেল 1/3 পেল। তাহলে 60 টাকাতে, হ্যাঁ 60 টাকাতে ভাগ দিলে খুব সহজ। 2/3 কত হয়ে যায়? 40 টাকা। 40 টাকা পেয়ে গেল ওই স্বামী, আর 20 টাকা মাত্র পেল কে? যে মায়ের পেটের ভাই, চাচাতো ভাই, কিন্তু এক মায়ের পেটের। আপনি আমার মায়ের পেটের, আপনার যুক্তিতে মুক্তি খুঁজলে হবে। হ্যাঁ, কিন্তু আপনার স্বামী, কথা বোঝা গেছে না? স্বামী যে তার হক বেশি এখানে। তাহলে এখান থেকে আরেকটা মশলা বোঝা গেল যে ধন সম্পদে ভাগ বন্টন যারা পায়, বা যেই আত্মীয়তার ভিত্তিতে, যে রিলেশন সম্পর্কের ভিত্তিতে পায়, তার মধ্যে একটি হচ্ছে বৈবাহিক সম্পর্ক, একটি হচ্ছে কি আলাকাতুল মুসাহারা, বৈবাহিক সম্পর্ক। যে স্বামী স্ত্রীর পাচ্ছে, স্ত্রী স্বামীর পাচ্ছে, ঠিক না? কিসের জন্য? বৈবাহিক সম্পর্ক। না তো ওই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে কি সম্পর্ক এই মহিলার ছিল? কথা বুঝতে পেরেছেন? জি। 6775 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনদের তাদের চাইতে বেশি নিকটবর্তী, আমি তাদের সবচাইতে কাছের মানুষ। তারা নিজেকে নিজের যতটা আপন মনে করে, তার চাইতে বেশি আমি হচ্ছি তাদের আপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু ছিলেন। আল্লাহ তাকে বিশ্বজাহানের জন্য কি বলছেন? রহমত বলেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার জন্য যতটা মায়া করি, তার চাইতে বেশি আমার উপর মায়া কার আছে? আমার রাসূলের আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি এতই মায়া করতাম, তাহলে আমার দ্বারা পাপ কি করা হয়, জাহান্নামে যাওয়ার কাজ কি করে করছি? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট লাগে, যদি বেঁচে থাকতে জানতে পারতেন যে আমার দ্বারা পাপ হচ্ছে, যেই কারণে আমি আল্লাহ নাফরমানি করে আযাবের সম্মুখীন হব কবরে অথবা জাহান্নামে, নবীকে আমার চেয়ে বেশি কষ্ট লাগছে। কারণ আমি যদি সেই কষ্ট অনুভব করতাম, আমি গুনাহ করতাম না। বুঝতে পারছেন যুক্তিটি? জি হ্যাঁ।
এই জন্য লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, আল্লাহ বলছেন হে উম্মতের লোকেরা শোনো, তোমাদের সামান্য কষ্ট হইলে নবী অনেক কষ্ট পান। আল্লাহু আকবার। আজিজুন আলাইহি মানে শাক্কুন আলাইহি, নবীকে কষ্ট লাগে, মা আনিতুম তোমাদের কষ্টে। জি, দুনিয়ার কষ্ট চান না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের কষ্ট চান না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার কোনো অভাবী এসে চাইলে খালি হাতে ফিরে যেত না। আছে দিলাম, দিয়ে শেষ করো, সব দিয়ে শেষ। আমার ছেলে মেয়ে কি খাবে, বা আমার পরিবার কি খাবে, আমি কি খাবো, এই দুপুরবেলার খাবার আছে কিনা, বা সন্ধ্যাবেলা কিছু আছে কিনা, এইসব কোনো চিন্তার বিষয় ছিল না। আমরা অনেক বছরের চিন্তা করার পরে তারপরে তখন চিন্তা করি আমাদের অন্য মুমিন মুসলিম ভাই বোনদের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কথাকে যে মৌলিক বিষয় হিসাবে বর্ণনা করছেন, আমি তোমাদের সবচাইতে কাছে, তোমাদের চাইতে কাছের মানুষ আমি। ফামান মাতা, সুতরাং কেউ যদি এমন অবস্থা মারা যাওয়া তারা কামাল, ধন সম্পদ ছেড়ে যায়, তার মানে এই নয় যে আমি তোমাদের সবচাইতে কাছের মানুষ, তোমাদের ধন সম্পদ আমার লোভ আছে, আমাকে দিতে হবে এক ভাগ, করেছেন ওইটা নিব না। তার ধন সম্পদ হচ্ছে তার নিকট আত্মীয়দের জন্য, নিকটতম আত্মীয়দের জন্য। আসাবা, এই যে আসাবা শব্দ চলে আসলো, তাই না, মানে আত্মীয়। আর মাওয়ালি হচ্ছে মানে কাছের, নিকটতম আত্মীয়দের জন্য। অমান তারা কাল্লান, আর কেউ যদি কোনো বোঝা, ঋণের বোঝা ছেড়ে যায়, কাল্লুন মানে বোঝা, কাল্লুন আলা মাওলা করেন, কাল্লুন মানে হচ্ছে বোঝা। কিসের বোঝা? বিশেষ করে ঋণের বোঝা, বিপদ আপদের বোঝা। একজন ঋণের এমন বোঝা চেপে গেছে, ঋণ পরিশোধ করতে পারে না, সেই বোঝা আপনি নিজের কাঁধে নিলেন। ভাই আপনি এত কেন টেনশন করছেন, কত টাকা ঋণ হয়েছে? বলছে 5,000 রিয়াল, যান আমি দিয়ে দিলাম। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা পাহাড়ের গুহাতে প্রথম আয়াত ইকরা বিসমে নাজিল হইল, স্মরণ করে দিচ্ছি, ফিরে আসলেন। প্রথম দিন ভয় পেয়েছেন, বুঝতে পারেননি কি হচ্ছে আমার সাথে, খুব ভয় পাচ্ছেন। মানুষ যখন খুব প্রচন্ড ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় তখন অসুস্থ হয়ে পড়ে। এত অসুস্থ হয়েছেন যে থরথর করে কাঁপছেন, ঠান্ডা লেগেছে, জ্বর চেপে গেছে, জ্বর চলে এসছে শরীরে। আর বলছে জম্মেলুনি, আমাকে কম্বল জড়িয়ে দাও, খুব শীত লাগছে আর জ্বর অনুভব করছি, আমাকে জম্মেলুনি। সুবহানাল্লাহ। তারপর কি বলেছিলেন? লাকাদ খাশিতু আলা নাফসি। এই হাদিস সহিহ বুখারীর প্রথম দিকে আমরা ওহীর চ্যাপ্টার আলোচনা করেছি। আমার খুব ভয় লাগছে, খুব ভয় পাচ্ছি। তো মানুষ হিসাবে প্রাকৃতিক মানুষের একটা দুর্বলতার দিক আছে যে মানুষ ভয় পায় না? চোর ডাকাত এমন কিছুর দুর্ঘটনার সম্মুখীন আশেপাশে, সুবহানাল্লাহ, আপনি কোন রকম রহিতে বেঁচে গেছেন, এমন ভয় থরথর কাঁপছেন যে আপনি মানে ব্যালেন্স হারিয়ে ফেলেছেন আপনি, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির, বুঝতে পারছেন না, তখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যে এটা আল্লাহর পক্ষ থেকে আমি নবী হচ্ছি বা কি হচ্ছি, কিছু জানছেন না। হতে পারে আমি শেষ। আল্লাহু আকবার। তো লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে খুব ভয় লাগছে, খুব ভয় পাচ্ছি। কি বলেছিলেন? সান্ত্বনা দেওয়ার জন্য। অনেক স্ত্রী রয়েছে, গুণবতী স্ত্রী, এদের কদর করে মূল্যায়ন করবেন, অবহেলা করবেন না। আপনার দুর্দিনে, আপনার কষ্টের সময় সাথ দিয়েছে বা সাথ দিবে, এরকম দিন আসলে, আল্লাহ না করে আসে, ঠিক না? কি বলেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবেন না, কখন আপনাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, অসহায় ছেড়ে দেবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক আপনি অটুট রাখেন, মজবুত রাখেন। আর কি করেন? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি ঋণের বোঝা মানুষের কাঁধে নিয়ে নেন আর মানুষ হালকা করে দেন, যাও, কোনো চিন্তা নেই। ওয়া তাকসিবুল মাদুম, সর্বহারা নিঃস্বদের জন্য আপনি উপার্জন করেন, ইনকাম নিজের স্বার্থে করেন না আপনি। যারা অসহায়, যারা একেবারে সর্বহারা, যাদের কিছুই নেই, খাবার নেই, বাড়ি নেই, ঘর নেই, তাদের জন্য আপনি মেহনত পরিশ্রম করেন। ও তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আর যে কোনো হকের ক্ষেত্রে আপনি সার্বিক সহযোগিতা করে থাকেন। সুবহানাল্লাহ। এই গুণগুলি যদি কারো মধ্যে থাকে, কখনো সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে না, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, আখিরাতেও অসহায় ছেড়ে দেবেন। এই গুণগুলির কথা অন্য আরেকটি হাদিসে এসেছে। কারো মধ্যে যদি এই চরিত্রগুলি থাকে, মহৎ চরিত্র, যে বৈশিষ্ট্যগুলি বলা হয়, তাহলে তাকে আল্লাহ দুনিয়াতে অসহায় ছাড়বেন না, আর আখিরাত পরকালে অসহায় ছাড়বেন না।
আল্লাহ সবসময় আপনার সাথে আমার সাথে আছে। আল্লাহ যেন আমাদেরকেও কিছু নসিব করেন, তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার যেন তৌফিক দান করেন। তো বলছিলাম কি, যে যদি কেউ ঋণের বোঝা ছেড়ে যায়, বা অসহায়দেরকে ছেড়ে যায়, মারা গেছে একজন লোক, তার বিধবা স্ত্রীকে রেখে গেছে, তার এতিম কচি কাঁচা নাবালক নাবালিকা ছেলে মেয়েদেরকে রেখে গেছে, এরা দয়া আন, এদের যদি পরিচর্যা না হয়, এরা যদি খেতে না পায়, এরা যদি ভালো চিকিৎসা না পায়, এরা যদি বস্ত্র না পায় শীতের সময়, এরা যদি গৃহ না পায়, রাস্তাঘাটে ফুটপাতে বসবাস করতে হয়, তাহলে ধ্বংস হয়ে মরে যাবে, যায় না মানে নষ্ট হয়ে যাবে, মারা যাবে। দয়া আন, এমন অনেক পরিবার আছে না, এমন অবস্থায় মারা গেছে এমন ব্যক্তি যে স্ত্রী অসহায়, কিচ্ছু নেই, জমি জায়গায় কিছুই নেই, আর ছেলে মেয়েগুলো একেবারে সব কচি কাঁচা, ইনকাম সোর্স কিছুই নেই, কেউ দেখার নেই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন ব্যক্তি যদি কেউ থাকে যার ঋণের বোঝা রয়েছে, অথবা তার পরিবারের কিছু অসহায় সদস্যরা রয়েছে, স্ত্রী হোক আর ছেলে মেয়েরা হোক, বা বৃদ্ধ বাবা মা হোক, ফাআনা ওয়ালিয়ুহু, আমি তাদের অভিভাবক। সুবহানাল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি। জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করুন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আমাদের অনেক বেশি রয়েছে আল্লাহর পরে। ফাআনা, আমি হচ্ছি তার ওলি, অভিভাবক, গার্জেন। ফলে উদু আলাহু, যে কোনো পরিস্থিতি আমাকে যেন সেখানে ডাকা হয়, যে ইয়া রাসূলুল্লাহ আসেন, এই যে এখানে অসহায় একটা পরিবার আছে, এখানে এতিম আছে, এখানে বিধবা আছে, এখানে এই ঋণের বোঝা এর কাঁধে চেপে গেছে, এই অসহায় আছে, খেতে পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আল কুল্লু আল আয়াল, সবাই সকলেই আমার পরিবার। আল্লাহু আকবার। আল কুল্লু আল আয়াল, আল কুল মানে তো বুঝছেন, কুল আপনারা বুঝিয়ে নিয়েছেন তাই না, শিখে নিয়েছেন। কুল মানে সব, সবাই আমার কি, আয়াল মানে বোঝেন না, আয়াল মানে পরিবার, পরিবারের সদস্যরা, স্ত্রী ছেলে মেয়ে সবাই আহলো আয়াল। জি, সর্বশেষ হাদিস 6746 নম্বর হাদিস বা 46 নম্বর হাদিস বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহিকুল ফারায়েজ বিআহলি। হাদিসটি কয়েকবার করে এসেছে, কারণ গুরুত্বপূর্ণ ফারায়েজের চ্যাপ্টার এই হাদিসটি। তোমরা যে ধন সম্পদ যে রয়েছে মৃত ব্যক্তির, সেগুলি কি যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, তাদেরকে দিয়ে দাও। আসহাবুল ফুরুজকে আগে দিয়ে দাও, বললাম না, আসহাবুল ফুরুজ যাদের জন্য পরিমাণ নির্ধারণ রয়েছে তাদেরকে আগে দিয়ে দাও। দেওয়ার পর ফামা তারাকাতিল ফারাইজ, তারপরে যা কিছু অবশিষ্ট রাখবে এই নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ দিয়ে দেওয়ার পরে, সেটা কারা পাবে? ফলে আওলা রাজুলিন জাকারিন, যে কোনো নিকটবর্তী বা নিকট আত্মীয় পুরুষ ব্যক্তি তার হকদার হবে, অর্থাৎ আসাবারা। আসাবা মূলত কারা হয়? পুরুষরা হয়, সরাসরি আসাবা। আর মেয়েরা, যেমন বোন এখানে আসাবা করলাম, কিন্তু মেয়ের সাথে, একা নয়। একা যদি বোন থাকে তাহলে অর্ধেক পাবে, আর না হলে 2/3 বা বেশি যদি একাধিক হয়, দেখেন সব নিতে পারছে না, কিন্তু মেয়ের সাথে হে শুধু আসাবা। কিন্তু পুরুষ একজন, একটু আগে উদাহরণ দিলাম না শুরুতেই, একজন লোক মারা গেছে, বাবা আছে আর কেউ নেই, ধন সম্পদ কি হবে? সব বাবা নেবে, আর কেউ নিতে পারবে না। জি, এইরকম ছেলে আছে, একটাই শুধু ছেলে, সব নিতে পারবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। এখান থেকে বুঝতে পারলেন তাহলে যে প্রথম আলহিকুল ফারায়েজ বিআহলি, এরা হচ্ছে আসহাবুল ফুরুজ, যাদের জন্য পরিমাণ নির্ধারিত। আর ফলে আওলা রাজুলিন জাকারিন, এরা হচ্ছে আসাবা, দ্বিতীয় শ্রেণীর লোক। আর তৃতীয় শ্রেণীর লোক বাবু জাবিল আরহাম, তারপর অধ্যায় আসছে, কথা বেশি হতে আমরা এই জাবিল আরহাম তৃতীয় শ্রেণীর নিকট আত্মীয়রা পাবে না, এখানে আমরা পৌঁছিতে পারলাম না। তবে একটা কথা বলে রাখি, কারণ সামনে 10টি হবে, সেখানে হয়তো আপনারা তো থাকতে পারবেন না, অনেকে যারা হয়তো অন্য দিনে আসতে পারেন না সপ্তাহের ভেতরে। জাবিল আরহাম অর্থাৎ এমন নিকট আত্মীয় যাদের জন্য পরিমাণ নির্ধারণ নেই, আর তারা সব কিছু নিতে পারবে এইরকমও নয়, কিন্তু আত্মীয়। উদাহরণ দিয়েছিলাম, যেমন নানার সম্পদে কারা? মেয়ের ছেলেরা, যে মেয়ের ঘরের নাতিরা, মানে নাতিনরা, এইরকম মামা, এইরকম ফুফু, এইরকম খালা, কথা বোঝা গেছে না? জি, এরা পাবে না। একদল ফোকাহা কেরাম, যেমন ইমাম মালিক, শাফি, এরা বলছেন যে না, পাবে না, এরা পাবে না। এই তৃতীয় শ্রেণী যারা জাবিল আরহাম, তারা ভাগ পাবে না।
এরা পরে সদাচরণ পাবে, এদের জন্য আপনি ওসিয়ত করেন, এদেরকে কিছু দেন এমনি, কিন্তু জমি জায়গা ধন সম্পদের ওয়ারিসের ভাগ পাবে না। কিন্তু হানাফি মযহাব আরো অনেক সাহাবাই কেরামগণ তাবেঈন তারা বলেছেন যে যদি কিছু অবশিষ্ট থেকে যায়, আসবাদ নেই আর আসাউল ফরুজ নেওয়ার পরে অবশিষ্ট থেকে যায়, তাহলে তারা পাবে। যারা বলছে পাবেন না তারা কাকে দিতে বলছেন? তাদের কাছে একটি মাসলা রয়েছে, রদ্দের মাসলা। কিসের মাসলা? রদ মানে আবার ফেরত করে দেওয়া। তাহলে কারো দুটো তিনটে মেয়ে আছে অথবা মা আছে, বুঝতে পারছেন না? মা আছে, মা তো সব নিতে পারে না, বুঝতে পারছেন না? মা আছে, এই ধরনের যারা আছে যাদের জন্য পরিমাণ নির্ধারণ আছে, আর দূরের যখন মা আছে আর খালা আছে, এবার বুঝতে পারছেন? মা আছে আর খালা, মা আছে আর ফুফু আছে, মা আছে আর আপনার নাতিন আছে, মেয়ের ঘরে নাতিন আছে, তাহলে তারা বলছে রদ করতে হবে, মানে মাকে ডবল দিতে হবে। এক তো মা পেলো যতটা ভাগ পেলো, 3 ভাগের 1 ভাগ, কোনো অবস্থায় 6 ভাগের 1 ভাগ, তো 3 ভাগের 1 ভাগ পেলো, আর বাকিটা ওকে ফেরত করতে হবে। এই মাসলা রদ্দের একটি চ্যাপ্টার সেখানে রয়েছে। তো যাই হোক, বেশ কিছু ফুকাহায়ে কেরামদের কাছে জাবিল আরহাম যারা নিকটাত্মীয় তারা ধন সম্পদে ভাগ পাবে ইনশাআল্লাহ। আগামী দর্শে সেটি আলোচনায় চলে আসবে। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং আল্লাহ আপনার রিজিকে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জান্নাতের পথে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।